রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা বরাবরের মতো শুরু করছি। প্রথমেই কয়েকটা জিনিস আমরা একটু জানার চেষ্টা করি, যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করতে হয় জানার জন্যে। যেমন ধরেন, আপনারা বলেন তো আমি, এটা আরবি কি? আনা। আমরা নাহনু, সে হুয়া। তাহলে আমরা সে যদি বলি আরবি ভাষায়, ধরেন প্রথমত বললাম আমরা আনা, তারপর নাহনু, তাই না? আনা নাহনু, এটা একটা ক্যাটাগরি চলে গেল। আরেকটা ক্যাটাগরি যদি আমরা আসি, এটা হলো হুয়া, তার বিপরীতে হিয়া, হুয়া হিয়া। তারপরে আসছে হুমা, একই। এখানে আসলো হোম, এখানে হচ্ছে হুন্না, এক্স্যাক্টলি। এটা যদি হয় হোম, তাহলে এটা হচ্ছে হুন্না আসলো। হ্যাঁ, হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। তারপরে আসছি আমরা আন্তা আনতুম। মধ্যখানে একটা আছে, সেটা কোরআনে খুব কম ব্যবহৃত হচ্ছে, সেজন্য আমরা দ্বিবচন যেটা, সেটা আমরা যাচ্ছি না। এইটা হলো আনতে আনতুন্না। এই দুটোর ব্যবহারও বেশ করে, এই যে আনতুন্না, এটার ব্যবহার খুবই খুবই কম কোরআনে। আমরা এটা যদি আপনি শিখতে চান তাহলে শিখতে পারেন, কিন্তু আমাদের জন্য এটার খুব বেশি জরুরি নেই। এগুলো যদি আমরা অ্যাক্টিভ দমির জানি, অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ মানে প্রোনাউন্স, কিন্তু কিছু প্যাসিভ প্রোনাউন্স আছে। সেগুলো একটা তো আমরা অ্যাক্টিভ হিসেবে ব্যবহার করলাম, অথবা অ্যাটাচড, ঠিক আছে? কিছু আছে কি ডিটাচড, এগুলো আমরা ডিটাচডগুলো ব্যবহার করলাম। এবার আমরা একটু অ্যাটাচড প্রোনাউনের বিষয়ে আসি। যেমন ধরেন, আমরা যদি এই জায়গাটিতে ধরি, তাহলে এটার পরিবর্তে প্যাসিভ আকারে আসছে হলে হু। যেমন আমরা হুয়া মানে তিনি, কিন্তু তাকে, যেমন ইংরেজিতে আপনি বললেন হি, কিন্তু হিজ অথবা হার। তাহলে এটা যদি আমরা বলি হু, এর বিপরীতে আসছে হা, হু হা। এখানে হুমা হুমা ঠিক আছে, হোম এবং হোম ঠিক আছে, শুধু এই জায়গাটাতে আমরা একটু পরিবর্তন দেখলাম। হুমা তাও ঠিক আছে, হোম অথবা হুন্না তা ঠিক আছে। ওকে, তারপরে এই জায়গাটাতে আপনি আসছেন, এখানে আমরা আন্তা এর জায়গায় এখানে দেখছি কা, কাপ জবর কা, আর নারীবাচকের জন্য কাফজের কি, নারীবাচকের জন্য কাফজের কি। এখানে আমাদের ইয়েটা কই, ইরেজারটা লাগবে। হ্যাঁ, ডাস্টারটা। জাযাকাল্লাহ। এই কয়েকটা আমরা শিখে, এর চেয়ে আর বেশি আমাদের আপাতত প্রয়োজন নেই, সেই জায়গাটা আমরা একটু পরে যাচ্ছি। এখন প্রথমত আসেন তো, প্রথমত আমরা যেটাকে আরবি ভাষায় বলা হয় মুতাকাল্লিম, ইংরেজি ভাষায় বলা হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনকে আমি, আমরা, উই হচ্ছে আই অ্যান্ড উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, আই অ্যান্ড উই। আমরা যদি এখানে দেখি আই, এটা হলো উই, এই দুইটা হলো ফার্স্ট পারসন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কোরআনে এটার ব্যাপক পরিমাণ ব্যবহার আছে। সূরা ইউসুফে যদি আপনি দেখেন, তাইলে সূরা ইউসুফে
এইটার ব্যবহার আছে, এইটার ব্যবহার আছে। প্রথমত সূরা ইউসুফে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তাকে বলল আ আনতা ইউসুফ, আ আনতা ইউসুফ। আ মানে আমরা কি বলেছিলাম বলেন তো? প্রশ্নবোধক। এক্স্যাক্টলি, কে বলেছেন? প্রশ্নবোধক। আ মানে কি? আনতা ইউসুফ, আ আনতা ইউসুফ, তুমি কি, তুমি কি ইউসুফ? আ আনতা ইউসুফ। এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন আ আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? আ আনতা তিলমিজুন, তুমি কি ছাত্র? আ আনতা উস্তাজুন, আপনি কি শিক্ষক? আপনি আনতা দিয়ে ব্যবহার করতে পারেন। তখন তিনি উত্তর দিয়েছিলেন, কি উত্তর দিতে পারেন বলেন তো? আনা ইউসুফ, আনা ইউসুফ, আমি ইউসুফ। নাম নাই, শুধু আছে কোরআনে। কারণ নামের আমরা কিন্তু অর্থ বলছিলাম যে কি হবে? হ্যাঁ। অতএব এটা উল্টা হয়ে যাবে। আপনি যেটাকে মনে করছেন হ্যাঁ, ওইটা আসলে কি না, ওইটা আসলে না। কারণ সব পজিটিভই পজিটিভ না। সব পজিটিভ পজিটিভ নাকি? যেমন এইচআই পজিটিভ, এটা কি পজিটিভ না নেগেটিভ? এইচআইভি পজিটিভ কি পজিটিভ না নেগেটিভ? দ্যাট ইজ নেগেটিভ। আচ্ছা, তো আনা মানে হচ্ছে আমি। আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ। ওয়াহাদা, হাদা এরপরে আমরা দেখব পরে। ওয়াহাদা আখি, আপনারা একটা শব্দ ব্যবহার করতে পারেন, যেমন আপনারা ইংরেজি বলেন ব্রাদার, কিন্তু আরবি ব্যবহার করতে পারেন কি? আখি, ইয়া আখি, ও মাই ব্রাদার। আখি মানে কি? ভাই, তাই না? আখুন মানে ভাই মূলত, কিন্তু আখি মানে হচ্ছে মাই ব্রাদার। আখি। হাদা, হাদা মানে দিস, আমরা গতকাল পড়েছিলাম তাই না? হাদা আখি, দিস ইজ মাই। ইয়া মানে, ইয়া মানে কি? মাই, আমার। সে ভাই আমার, সে আমার ভাই। তাহলে হাদা আখি, অন্য কেউ বলেন হাদা আখি, তাই না? তাহলে প্রশ্ন করতে পারেন, বলেন তো কাউকে কিভাবে প্রশ্ন করতে পারেন যে আপনি কি অমুক, কিভাবে এটাকে প্রশ্ন করবেন? আনতা রফিক, আনতা, অথবা আনতা খালেদ, ওকে, আনতা হাফিজ। কিন্তু যেহেতু আমরা আনতা বলেছি পুরুষের জন্য, নারীর জন্য তাহলে কি হবে? আনতি, আনতি, আনতা তি। সাধারণত জের দেখলে এটা মনে করবেন কি? এটা মুয়ান্নাস। যেমন এখানে আমরা দেখবো যে কাজের কি, তাই না? ফেমিনিন, এই যে হি, হাজের হি, ওকে, এটা ফেমিনিন, এটা বোঝাচ্ছে। যাক, আমরা বলছিলাম যে আনা কোরআনে আছে দেখবেন, যেমন ফেরাউন তার নিজকে দাবি করেছিল, কি দাবি করেছিল? আনা রব্বুকুমুল আলা, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। আনা রব্বুকুম আল আলা। আনা মানে কি হলো? আমি। রব্বুকুম, রব্বুকুম, রব্বু মানে কি? রব। আর কুম মানে কি? তোমাদের। কুম মানে তোমাদের। এই যে আমরা এখানে কা, এই যে কে, এখানে আমরা আন্তমের জন্য বলেছি কি? আন্তা, ওইখানে হচ্ছে তোমরা, এখানে কুম, সেটা হচ্ছে প্যাসিভ ফর্মে। প্যাসিভ ফর্মে, সেটার প্যাসিভ ফর্মের ব্যাপারটা আমরা পরে দেখছি। রব্বুকুম, তোমাদের রব। রব্বুকুম, তোমাদের রব। কেমন রব আমি? আল আলা। আল আলা আলি থেকে এসছে। আলি মানে কি? যেমন আলা, আলা মানে হচ্ছে উপরে। আলা মানে কি? উপরে। অতএব আলি মানে হচ্ছে যিনি উপরে থাকেন। আলি এসছে কি থেকে? আলা থেকে। আলা মানে উপর, আলি, আলা মানে উপরে, আলি মানে যিনি উপরে থাকেন। এই জন্য আল্লাহর একটা উপনাম কি? আলী। আল্লাহর একটা হুয়াল আলিউল ও হুয়াল আলিউল আজিম। আল আলিউ মানে হচ্ছে উপরে যিনি, মহান। আল আজিম মানেও মহান, যিনি শ্রেষ্ঠ। তো সেখানে আল আলা ওই আলী থেকে, আলা হচ্ছে আলী এর সুপারলেটিভ ডিগ্রি। আল আলা মানে হচ্ছে সবচেয়ে মহান। আমি তোমাদের সবচেয়ে মহান রব। কে দাবি করেছিল? ফেরাউন দাবি করেছিল, তাই না? যে তোমরা আমার উপাসনা করো, কারণ আমি তোমাদের সবচেয়ে বড় রব। তাইলে আনা
রাব্বুকুমুল আ'লা। এখানে আমরা দেখছি যে আনা এর ব্যবহার কোরআনে ব্যাপক পরিমাণে আছে। আনা মানে কি বললেন তো? আনি। আর নাহনু মানে? আপনারা কে জানেন না এটা? সবাই জানেন? আচ্ছা, এখন জানলেন। তাহলে 5 বার পড়েন সবাই। আনা নাহনু, আনা নাহনু, আনা না, একজনকে আনা নাহনু, আনা নাহনু। ঠিক আছে? তাহলে আনা নাহনু, আমরা একজন এবং আমি একজন, আমরা সকলে। এখন এই আনা এবং নাহনু এটার কোনো জেন্ডার আছে? এটা জেন্ডার মানে সবার জন্যে। আই উই এর কোনো জেন্ডার তো নাই। মানে আই ও ফেমিনিন এবং ম্যাসকুলিন, উইও ফেমিনিন এবং ম্যাসকুলিন। এরপরে যেটা আসে সেটা কি? নাহনু। সূরা বাকারার দিকে দেখেন তো, একটু মনে আছে কিনা? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওয়া নাহনু নুসাব্বিহু, নাহনু আ'লামু বিমা তাকুলুন। নাহনু এর ব্যবহার দেখছেন যে নাহনু এটা কারা বলেছিল? নুসাব্বিহু, আমি অনুবাদ করি তাহলে আপনি বুঝতে পারবেন। বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। নাহনু মানে আমরা। নুসাব্বিহু দেখতে পাচ্ছেন যে এই যে তাসবিহ, সাব্বাহা, তুসাব্বিহু, নুসাব্বিহু, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আরবি ভাষায় সকল ফেয়েলে মুদারে অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ভার্বের সাইনগুলো আসে হলো শুরুতে। এই যে নুন মানে হচ্ছে আমরা। নুন মানে কি? এই যে নাহনু মানে আমরা, এই জন্য নাহনু এর নুন মানে আমরা। বুঝতে পেরেছেন? নাহনু এর নুন মানে আমরা। ওই যে যদি আনা এর হামজা যদি তাহলে উসাব্বিহু মানে আমি তাসবিহ পড়ি। আমি কি করি? তাসবিহ পড়ি। তাহলে আমরা তাসবিহ পড়ি। বিহামদিকা, বি মানে সাথে বা, আজকে আমরা এটা আলোচনা করবো, বা হরফে জার। হামদুন মানে কি? প্রশংসা। কা মানে আপনার, এই যে এখানে আমরা কা পড়বো, এই যে এখানে কা, তারপরে কে। কা মানে হচ্ছে আপনার। এখানে আন্তা মানে তুমি, কা মানে তোমার, আপনার, তোমার বা আপনার। এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। যেটা আমরা ইংরেজিতে পড়ে আসি ইউ এবং ইউর, ইউ অ্যান্ড ইউর, সেইটা। তাহলে নাহনু নুসাব্বিহু, আমরা তাসবিহ পড়ছি আপনার প্রশংসার সাথে। ওয়া এবং নুকদ্দিসু, যে দেখেন কুদস, কাফ, দাল এবং সিন। কুদ্দুস, আল্লাহর একটা উপমা নাম, ওই গুণবাচক নাম আছে না কুদ্দুস। আবার ওই যে বাইতুল কুদস মানে আল কুদস দিবস যেটা আমরা পড়ছি। বাইতুল মুকাদ্দাস, এই যে মুকাদ্দাস, তাই না? বা বাইতুল মাকদাস। এই কুদস মানে হচ্ছে পবিত্রতা। কুদস মানে কি? পবিত্রতা। এইখান থেকেই আল্লাহর গুণবাচক নাম হচ্ছে আল কুদ্দুস, যিনি অতি পবিত্র, অতি পবিত্র। নুকাদ্দিসের মধ্যে নু থাকার কারণে তার মানে আমরা পবিত্রতা ঘোষণা করছি। লা এবং কা, লাও আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ পরের দিকে গিয়ে। লা মানে জন্য, কা মানে কি? আপনার। আনা মানি তো আমি, আনা মানি আমি, কা মানে আপনার। আমরা ওই যে আন্তা এবং এর বিপরীতে কা, সেটা আমরা পড়বো একটু পরে, দেখছি। এখন এই শব্দগুলো আপনারা কয়েকবার আগে পড়েন। আনা নাহনু, হুয়া হিয়া, হুমা হুমা একই, তারপরে হোম হুন্না। এগুলো আগে পড়েন তো, এই কয়টা? আনা নাহনু, হুয়া হুমা হোম, আন্তা আনতুম, আন্তা আনতুম। প্রথমটা কি? আনা, 2 নম্বরটা নাহনু, 3 নম্বরটা হুয়া, 4 নম্বরে হুমা, 5 নম্বর হোম, আন্তা আনতুম। পড়তে থাকেন না, এটা একটু পড়েন। হ্যাঁ, হুয়া মানে হচ্ছে সে, হি ইংরেজি হি। তারপরে হুমা ইংরেজি দে টু, তারা দুজন, তারা দুজন কি? পুরুষ। তারপরে হোম, তারা কি? দে মেল, তারা পুরুষ। তারপরে তারা অনেকে। আন্তা আন্তুম, আন্তা
আনতুম, আন্তা আনতুম, আন্তা কি তুমি, একজন পুরুষ। আর আনতুম তোমরা, না তোমরা, আমরা এখনো তোমরা এর মধ্যে আছি, মানে আন্তা আনতুম, আন্তা আনতুম। পড়েন তো এই দুটো, পড়েন তো, হ্যাঁ বলতে থাকেন। আনতুম, আন্তা আনতুম, অনেকবার বলেন আন্তা আনতুম। হ্যাঁ এটা এটা অনেক জরুরি, অনেকবার লাগবে আমাদের। হ্যাঁ আন্তা আনতুম, আন্তা আনতুম, আন্তা আনতুম বলেন। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ না, আনতে পরে আনা নাহনু বলেন তো, আনা নাহনু, 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 আনা নাহনু। তার মানে কি বলেন তো? আনা মানে কি? নাহনু, আনা, নাহনু, নাহনু, আনা, ফাইন। তারপরে আসি হুমা হুমা হোম, বলতে থাকেন হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম, হুয়া হুমা, হুয়া হুমা হোম। হ্যাঁ হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম বলেন, হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম। হ্যাঁ 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 হোম, ফাইন। তাইলে হুয়া মানে কি? হুমা, তারা দুজন। হুমা মানে কি? তারা দুজন। তারপরে হোম, হ্যাঁ দুজন, না একের অধিক না, দুই, একের অধিক না, দুই। আর ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় দ্বিবচন নাই, কিন্তু আরবি ভাষায় কি আছে? দ্বিবচন আছে। ইংরেজি এবং বাংলা ভাষায় হচ্ছে এক বচন এবং বহু বচন, আরবি ভাষায় দ্বিবচন আছে। ঠিক আছে, এই জন্য আমরা ইংরেজিতে দেখি যে একটা হচ্ছে কি সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। বাংলা হচ্ছে এক বচন বহু বচন, কিন্তু আরবিতে ওয়াহেদ তাসনিয়া জমা। এটা টার্মিনোলজিগুলো আমরা পরে জানবো, কিন্তু এখন আমরা জানলাম হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম। ওই যে আমাদের শাহিন ভাই বলেছে রব্বির হাম হু মা, রব্বির হাম হুমা। এই যে হুমা দেখেছেন না, এই হুমাই এখানে জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হুয়া হুমা হোম বলেন তো। হোম মানে কি? হোম তারা পুরুষ, তারা পুরুষ। হোম মানে তারা পুরুষ, হোম মানে না, হুমা, হুমা কি? তারা দুজন। হোমা তারা পুরুষ দুজন বা তারা নারী দুজন, তারা পুরুষ দুজন বা তারা নারী দুজন, কিন্তু হোমটা শুধুমাত্র পুরুষের জন্য। তাহলে হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম, হোম হুমা হুয়া, হোম হোম হুমা হুয়া, হোম হুমা, হোম হুমা হুয়া। বলতে থাকেন, পিছন থেকে বলেন হোম হুমা, হোম হোম হুমা হুয়া, হোম হুমা হুয়া, হুয়া হুমা, হুয়া হুমা হোম, হুয়া হুমা হোম, হোম হুয়া হুমা, হোম হুয়া, হোম হুমা হুয়া, হোম হুমা হুয়া। আচ্ছা, হোম মানে কি বললাম? হোম, হোম মানে হোম, হোম হোম তারা, তারা কতজন পুরুষ? তারা অনেকজন পুরুষ। আর 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 হোমা, তারা দুজন পুরুষ। হোম তারা, তারা হোম কি? তারা কয়জন পুরুষ? অনেক পুরুষ, তারা অনেক পুরুষ। এখন আমরা এইটার একটু এক্সাম্পল দেখি। এইটার এক্সাম্পল আমরা দেখলাম, এইটার এক্সাম্পল দেখি। বলেন তো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এটাতে আমরা একটু ইয়েটা দেখি। হুয়াল্লাহুল্লাযী, দেখেন তো হুয়াল্লাহু আল্লাযী, আল্লাযী আমরা আজকেই পড়ব। লা ইলাহা ইল্লাহু। হুয়া মানে কি?
সে বা তিনি, আল্লাহর জন্য তো আমরা সে বলতে পারি না, তিনি। হুয়া মানে কি? তিনি। তিনি কে? আল্লাহ। হু আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাজি, যিনি। আল্লাজি, যিনি, আজকে আমরা পড়বো। আল্লাজি মানে কি? যিনি। লা, নাই। ইলাহা, ইলাহ। ইল্লা, ব্যতীত, ছাড়া। ইল্লা মানে কি? ছাড়া বা ব্যতীত। এটা আমরা আগেও দেখেছি অনেকবার। হুয়া মানে কি? হুয়া মানে এই যে তিনি। হুয়া মানে তিনি। তিনি আল্লাহ, যিনি, তিনি ছাড়া নেই কোনো ইলাহ। তিনি আল্লাহ, যিনি, তিনি ছাড়া নেই কোনো ইলাহ। মানে তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আচ্ছা, এত দূরে আমরা না গিয়ে আরেকটু কাছাকাছি আসি। কল, বলেন তো কল। কল কি? হু আল্লাহ। কল মানে কি? বলুন। কল মানে বলুন বা বলো। হুয়া আল্লাহ, তিনি কি? হুয়া মানে তিনি। তিনি কে? আল্লাহ। আল্লাহ কি? আহাদ। আহাদ মানে এক, এটা আমরা পরে দেখব, সংখ্যাটা আমরা যখন পড়বো তখন আমরা দেখব। আহাদুন মানে এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? আহাদ আহাদ বলেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলেছিলেন না? এক ইয়াং ম্যান তাবলিগ জমাতে গিয়ে শুনলো যে টেলিভিশন দেখা কি হারাম। এখন সে তার জমাত থেকে আইসাই চাচার বাসায় প্রথম ঢুকছে, ঢুকে দেখছে সেখানে কি টেলিভিশন, লাঠি নিয়ে টেলিভিশন ভেঙে ফেলছে। চাচা পাশের ঘর থেকে কিরে কি ভাঙার আওয়াজ শোনা যায়, দেখলো যে আইসা যে টেলিভিশন ভাঙছে। এখন তারে ধইরা যে পিটাইতেছে, পিটার সময় সে কি বলতেছে? আহাদ আহাদ। সে মনে করছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো অনেক জুলুমের শিকার। এটা কি কোনো দাও? আপনি নিজের টেলিভিশন ভাঙা বাদ দিয়ে আরেকজনের টেলিভিশন ভাঙতেছে, এইরকম আহাদ না, কিন্তু এটা রিয়েল আহাদ। হ্যাঁ জি। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। তাইলে আমরা হুয়া দেখলাম, তাই না? এবার ওই যে বাবা মার জন্য যেটা দোয়া করি সেটা দিয়ে একটু বলেন তো। এটা আপনি মনে মনে বলতে থাকেন, হুয়া হুমা হোম, হুয়া হুমা, হুয়া হুমা হোম। হুয়ার একটা এক্সাম্পল বলেন তো। হুয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, যেটা বললাম। এছাড়া হুয়া এক্স্যাক্টলি ওই সূরা ওই আয়াতে আরো আছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। এটা পড়েছেন না? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। ইন কখনো কখনো যদি, আবার কখনো কখনো ইনের পরে যদি ইল্লা থাকে, এটা খেয়াল রাখবেন। ইন এবং ইল্লা এই দুটো যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে এই দুটো মিলিয়ে না অর্থ দেয়। এই ইনটা কি না এবং এটা হচ্ছে হ্যাঁ, তাইলে এই দুটো মিলে মূলত হ্যাঁ অর্থ দেয়। দুটো যদি একসাথে আসে, দুটো যদি একসাথে আসে তাহলে কি হয়? এটা না আর এটা হলো কি হ্যাঁ, এই দুটো মিলে হবে হ্যাঁ। এই হ্যাঁ অর্থ, অর্থাৎ ইন এবং ইল্লা একই সেন্টেন্সে আসলে এটা হ্যাঁ অর্থ দেবে। তার মানে হুয়া ওয়াহয়ুন ইউহা, হুয়া ওয়াহয়ুন ইউহা। এটাও না এটাও, সরি এটাও না এটাও না, এটাও না এটাও না, দুই না মিলে কি হলো? হ্যাঁ। মাইনাস প্লাস মাইনাস কি হলো? ইকুয়াল টু প্লাস। এই যে এখানে হলো প্লাস। বুঝতে পেরেছেন? ইনও না ইল্লাও না, তাইলে দুই না মিলে কি হয়? হ্যাঁ প্লাস। হুয়া তার মানে হচ্ছে হুয়া ওয়াহয়ুন ইউহা, এইটা ওয়াহি, যা ওহি করা হলো। এটা কি ওয়াহি? ওয়াহি মানে কি? বহি। ওহি মানে বহি, বহি মানে বই। বাংলা ভাষাটা কিন্তু আরবদের কাছ থেকে এক্সটেন্সিভলি নিয়েছে। ওহি থেকেই বলা হয় কি বহি, বহি থেকেই বলা হয় বই। তার মানে বইয়ের মধ্যে ওহির জ্ঞান থাকার কথা ছিল, এখন তো বইয়ের মধ্যে ওহির জ্ঞান নেই, তাই না? তাইলে এখানে আমরা এই যে হুয়া মানে তা, তা মানে কি? অর্থাৎ রাসূলের কাছে যেটা আসছে সেটা কি? ওয়াহয়ুন, তা হচ্ছে ওয়াহি। ইউহা, এখানেও দেখেন ওয়াহাইয়া ওয়াহিউন, এখানে ওহি আছে। তার মানে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব, যেই ওহিটা করা হলো সেটা। দেখ আমরা এইটা আমরা না বলে তা আমরা যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে
হুমা এর ব্যবহার। হুমা এর ব্যবহারের মধ্যে কি আছে? যেমন রাব্বির হাম হুমা, রাব্বি এর হাম, এই যে হুমা, কামা রাব্বায়ানি সগীরা। আপনার এটা আমার লেখা না বুঝতে পারলে একটু ধরে নিতে হবে। রব্বি মানে হচ্ছে রব, এখানে একটা মনে মনে একটা ইয়া উজ্জু আছে, রব্বি মূলত আমার রব, আমার রব। এর হাম এবং হুমা, এর হাম শব্দটি কি আছে? রহামা মিম, রহম, রহম মানে কি? দয়া। এর হাম তার মানে রহম করুন, এর হাম মানে কি? রহম করুন। হুমা মানে কি? ওই যে তাদের দুজন, হুমা মানে কি? তাদের দুজন। এই হুমা মানে তারা দুজন, আর এই হুমা মানে কি? তাদের দুজন। কারণ এই অংশটা কি? এই অংশটা সরি, এই যে এই হুমা না, এই যে এই হুমা, সরি, এইটা হচ্ছে প্যাসিভ। এই যে প্যাসিভ, হুমা হুমা হুমা, সব জায়গায় হুমা হুমাই রয়ে গেছে, এর মধ্যে কোনো পরিবর্তন নাই, এভরিহোয়ার এটা হুমাই রয়ে গেছে। এই হুমা মানে তারা দুজন, আর এই হুমা মানে তাদের দুজন। এই হুমা মানে কি? তাদের দুজন। কোরআনে বহু জায়গায় হুমায়ের ব্যবহার দেখবেন, বিশেষ করে আদম এবং হাওয়ার ঘটনা যতবারই আলোচনা করা হয়েছে ততবারই কি? হুমা। কামা আখরাজাহুমা ও আখরাজাহুমা, যেমনি ভাবে তাদের দুজনকে বের করে দিয়েছিল শয়তান। অথবা সাওআতিহিমা, তাদের উভয়ের পোশাক বা লজ্জা, তাদের উভয়ের পোশাক বা লজ্জা এটা বের করে দিয়েছিল কে? শয়তান, ওই যে তাদের ওই নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ানোর মাধ্যমে। ফলে হুমায়ের অনেক ব্যবহার আছে। রব্বির হাম হুমা, হে রব আপনি রহম করুন তাদের দুজনকে। কামা যেমনি ভাবে, রব্বায়ানি শব্দটি এসছে কি থেকে? রব্বন। রব্বন মানে কি? প্রতিপালন। রব মানে কি? প্রতিপালক না? প্রতিপালক কি না? তাহলে রব্বায়া, তারা দুজনে প্রতিপালন করেছে। নি মানে আমাকে। আমাকে আরবি শব্দ দুটো, একটা হচ্ছে ইয়া, আরটা হচ্ছে কি? নুন। এই দুটোই হচ্ছে আমাকে বুঝায়। দুটি কি বুঝায়? আমাকে বুঝায়। এইটা কখনো কখনো আমার বুঝায়, কিন্তু এটা কখনোই আমার বোঝায় না, এটা আমাকেই বোঝায়। বুঝতে পেরেছেন? এইটা যেমন এই যে এখানে আমরা বললাম রব্বি, এখানে মূলত একটা মনে মনে ইয়া আছে, এই সেই ইয়া। এই ইয়াটা দুটো অর্থ দেয়, কখনো আমার, কখনো আমাকে। যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম? রব্বায়া, তারা দুজনে কি দিয়েছিল? তারবিয়াত দিয়েছিল। তারবিয়াত মানে প্রতিপালন করেছিল। নি আমাকে, সগীরা মানে কি? সগীরা গুনাহ। সগীরা গুনাহ মানে কি? ছোট। তাহলে ছোট কালে। সগীরা মানে কি? ছোট কালে। ছোট যখন আমি ছিলাম তখন যেমনিভাবে তারা প্রতিপালন করেছেন, তাদেরকে এমনিভাবে আপনি রহম করুন। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় যে শব্দটি দেখলাম কি? সেটা হচ্ছে হুমা। দ্বিতীয় শব্দটা কি দেখলাম? হুমা। এবার হোমের মধ্যে আসেন তো, কেউ কি হোম নিয়ে একটা আয়াত বলতে পারবেন? হোম, হ্যাঁ না, মিন হা তো আমরা এখানে হায় পরে আসব, কোমের মধ্যে আমরা পরে আসব, কিন্তু হ্যাঁ ওখানে লা হোম আছে। আমরা শুধুমাত্র এমনিতে একটু হোমের ইয়ে আসি, উলাইকা আলা ওয়া উলাইকা হুমুল ওয়া উলাইকা হুম আল মুফলিহুন, আল মুফলিহুন ওয়া উলাইকা। উলাইকা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। উলাইকা আজকেও আমরা পড়বো, ওই দিনও আমরা দেখেছিলাম। উলাইকা মানে হচ্ছে তারা, উহারা, ওই সকল লোকেরা, দোজ। ঠিক আছে? এগুলো আমরা আজকে যখন দেখব যে পয়েন্টিং ওয়ার্ডস, পয়েন্টিং ওয়ার্ডস মানে হচ্ছে ইঙ্গিত, ইশারা, যেটা আমরা বাংলায় বলে থাকি। আরবি ভাষায় বলে এগুলো আসমা আল ইশারা। ইশারা, ইঙ্গিত বাচক যে সকল শব্দগুলো আছে, এরকম কিছু শব্দ আজকে আমরা সেটা দেখার চেষ্টা করবো। সেই জায়গায় দেখবো উলাইকা মানে হচ্ছে উহারাই, ওই সকল লোকেরা যাদের বর্ণনা এর আগে দেওয়া হয়েছে। উহারাই হোম, তারা। হোম মানে কি তাইলে? তারা। হোম মানে তারা। উলাইকা হুম আল মুফলিহুন শব্দটি এসে এখানে আপনারা একটু খেয়াল করেন, মুফলিহুন এসে ফালাহ। এই যে আমরা ফালাহ বলি না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে কি? হ্যাঁ, কল্যাণ। তাহলে মুফলিহুন মানে হচ্ছে যারা কল্যাণ পেয়েছে। মুফলেহ, যারা কল্যাণ
পেয়েছে, এইরকম ব্যক্তিরা। বহু ওয়ানুন দিয়ে বহুবচন হয়। খেয়াল রাখবেন সব সময় যেই শব্দের শেষে ওয়ানুন থাকে এই শব্দটা বহুবচন বোঝায়। যেমন আপনি দেখছেন মুসলিমুন, কি আছে এখানে? ওয়ানুন আছে না? মুসলিমুন। যদি বলি মুমিনুন তাহলে কি আছে? বহুবচন আছে। যদি বলি তায়েবুন, তায়েবুন মানে কি বলতে পারেন? কে বলেন? তায়েবুন, তওবা করে, এই যে তায়েব, তওবা, তাওবা, তায়েব, শব্দগুলো আমরা একটু মিলে নেয়ার চেষ্টা করি যে আমাদের নিজেদের জীবনের সাথে যে অন্য কোথাও এই শব্দগুলো ব্যবহার কিভাবে আছে। তাহলে বলেন তো, হোম দিয়ে আপনারা একটা কথা বলেন তো, হোম, হোম দিয়ে আরেকটা হ্যাঁ, হোম, এক্স্যাক্টলি, হোম ফিহা খালিদুন। ফাইন, দেখেছেন? হোম ফিহা খালিদুন। হোম মানে কি তাহলে বললাম আমরা? হোম মানে বলতে হবে সবাই, হোম মানে কি? তারা। হোম মানে হোম, তারা, ফি হা, এই যে হা, এই হা কিন্তু এই যে এখানে আমরা আলোচনা করব। ফি মানে মধ্যে, আজকে আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। ফি মানে হরফে জ্বর, এটা ফি মানে কি? মধ্যে। ফি মানে ইন, তারা, তার মধ্যে। হা মানে কি? তার মধ্যে। খালেদুন, খালেদা হবে। খালেদ মানে কি বলতে পারেন কেউ? হ্যাঁ, খালেক মানে স্রষ্টা। খালেদ মানে কি? এক্স্যাক্টলি, স্থায়ী। খালেদ, খেয়াল রাখবেন এটা, খালেদ মানে কি? স্থায়ী। কোরআনে বহু জায়গায় এটা ব্যবহৃত হয়েছে। খুলদ, এটাও ব্যবহৃত হয়েছে। খালেদিনা ফিহা, এই যে হোম ফিহা খালেদুন, এমনি খালেদিনা ফিহা আবাদা, তাই না? তাই না? খালিদিনা, খালিদিনা বা খালেদুনা এর মানে হচ্ছে তারা চিরস্থায়ী। খালেদ মানে হচ্ছে যে ব্যক্তি চিরস্থায়ী তাকে বলা হয় কি? খালেদ। এটা শুধুমাত্র আখিরাত ছাড়া কোথাও সম্ভব না। দুনিয়াতে তো চিরস্থায়ী হওয়া যায় না, তাই না? কেউ হতে পারবে? এই জন্যে মানুষের নাম তো আমরা যখন খালেদ দেই তখন এর অর্থ এইটা বলি না যে দুনিয়াতে সে চিরস্থায়ীভাবে থাকবে, এইটা অর্থ নয়। এটা অর্থ হচ্ছে ভিন্ন, যে তার প্রভাব, তার আচরণ, তার কার্যকলাপ এগুলো স্থায়ী থাকবে, এইরকম কোনো একটা অর্থ সেখানে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা যোগ করা উচিত, সেটা ঠিক। আচ্ছা, তাহলে এখানে হোম মানে কি হলো? তারা। বলতে হবে সবাই, হোম মানে ফি হা, এর মধ্যে কি হলো? ফি মানে, ফি মানে কি? মধ্যে। শব্দ প্রত্যেকটা আলাদা আলাদা বলতে হবে। ফি মানে, হা মানে তার, হা মানে কি? তার। এই যে এখানে হোমা মানে তাদের উভয়ের। এই যে হা, হুয়া হিয়া হু হা, হুয়া হিয়া হু হা, এটা আমরা পরে দেখছি। ফি হা মানে কি? ফি মানে মধ্যে, হা মানে তার, তার মধ্যে কি? তারা। খালেদুন, খালেদ মানে কি? খালেদ হলো এক বচন, বহু বচন কি? খালেদুন। খালেদ মানে কি? স্থায়ী। খালেদ মানে স্থায়ী, আর খালেদুন মানে চিরস্থায়ী। তারা চিরস্থায়ী, তারা সবাই সেখানে কি? চিরস্থায়ী। তাইলে এখানে আমরা হোমের একটা ইয়ে দেখলাম। কোরআনে বহু জায়গায় আছে, যেমন ধরেন শয়তানের ব্যাপারে বলা হয়েছে, অথবা অমুসলিমদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে হুমুল, হুমুল আদু। হুমুল কি? আদু। আদু মানে শত্রু। উলাইকা হুম ওয়াকুদুন নার। ওয়াকুদুন মানে কে বলতে পারেন বলেন তো? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওয়াকুদুন মানে হচ্ছে ফুয়েলস, জ্বালানি সমূহ, জ্বালানি সমূহ। এখানে হচ্ছে ওয়াকুদুন, এটা একটু জটিল, আমরা এদিকে যাচ্ছি না। আর নার মানে কি? আগুন। আগুনের জ্বালানি তারা। তারা কারা? যারা জাহান্নামে যাবে, কাফের মুশরিক, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা কি? তারা হচ্ছে আপনার জাহান্নামের আগুনে তারা পড়বে বা আগুনে তারা যাবে। এখন আমরা হোম দেখলাম, এরপরে আসছে কি? আন্তা। আন্তা এর ব্যাপারে বলেন তো। এর আগে আমরা বলেছিলাম আন্তা ইউসুফ, আন্তা ইউসুফ, আপনি কি ইউসুফ? আন্তা ইউসুফ, আপনি কি ইউসুফ, এটা। এরপরে আমরা আনতুম, আনতুমের ব্যবহার কোরআনে আছে। আনতুম
এর ব্যবহারও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আয়াতটা আমাকে একটু দেখতে হবে, সেটা হলো ইন আনতুম, যেমন নবীদের ব্যাপারে বলেছে ইন আনতুম ইল্লা বাশারুন, তোমরা ইন আনতুম ইল্লা, এর অর্থ এবার আপনারা নিজেরা বলবেন। বাশারুন মানে মানুষ, এটা আমরা পরে বলবো। ইন আনতুম ইল্লা বাশারুন মুফতারুন আছে, ইন এবং ইল্লা আসলে কি হবে? হ্যাঁ হবে, তাই না? ফাইন, এই তো আপনি বুঝে গেছেন, দুটো মিলে হ্যাঁ। আর আনতুম মানে তোমরা, বাশারুন মানে কি? মানুষ। তাহলে তোমরা তো মানুষ। কাদেরকে বলেছে? কাদেরকে বলেছে? নবীদেরকে বলেছে তোমরা তো মানুষ। অতএব তোমরা যেহেতু মানুষ, তোমাদের তো আমরা কেন তোমাদেরকে অনুসরণ করব? তোমাদেরকে আমরা অনুসরণ করার তো কোনো অর্থই নাই, তাই না? এইটা তারা, এই দাবিটা তারা প্রত্যেকে করেছিল। ইন আনতুম ইল্লা বাশারুন, অতএব আমরা এখানে আনতুম এর ব্যবহারটা আমরা দেখলাম। আনতুম এর ব্যবহার দেখার পর এবার আমরা এগুলোর ব্যবহার খুব কম কোরআনে, আমরা এগুলো পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা শিখে নেব। এখানে সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে কি? হিয়া। সবচেয়ে জরুরি যেটা হিয়া। যেমন আরেকটা ইন হিয়া ইল্লা ফিতনা, ফিতনা শব্দটা শুনছেন আপনারা? ইন হিয়া ইল্লা ফিতনা, তার মানে কি? হিয়া মানে তা, হিয়া মানে কি? তা, ফেমিনিন জেন্ডার। হিয়া মানে ফেমিনিন। হুয়া এর পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে? হিয়া ব্যবহৃত হচ্ছে। হুয়া মানে সে, হিয়া মানেও কি? সে। তাহলে ইন হিয়া সে নয়, ইল্লা ছাড়া, অর্থাৎ সে তো ফিতনা, একটা ফিতনা। সে তো একটা কি? একটা ফিতনা। ফিতনা ছাড়া সে কিছুই না। ইন হিয়া ইল্লা ফিতনাতুন, সে তো একটা ফিতনা হিসেবে এসছে। এই ফিতনা মানে কিন্তু সব সময় ফিতনা মানে ফাসাদ নয়। সব সময় ফিতনা মানে কি? ফাসাদ নয়। ফিতনা অধিকাংশ সময় কি অর্থে ব্যবহৃত হয়? পরীক্ষা অর্থে। ফিতনা অধিকাংশ অর্থে কি? অধিকাংশ সময় পরীক্ষা অর্থে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং সম্পদ এগুলো তোমাদের জন্য ফিতনা। তাহলে ফিতনা মানে কি? এখানে পরীক্ষা। অধিকাংশ জায়গায় ফিতনা শব্দটি পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা শিখ আমল তাকে দেওয়া হয়েছিল মুজিজা হিসাবে, একটা শিখ আমল দেওয়া হলো না, উষ্ট্রি। সেই শিখ আমলের ব্যাপারে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন ইন হিয়া ইল্লা ফিতনাতুন, এটা কিন্তু তোমাদের জন্য একটা পরীক্ষা, যে তোমরা এটাকে কিভাবে ধরছো, কিভাবে তোমরা এটাকে ধারণ করছো, এটার প্রতি তোমাদের আচরণ ব্যবহার কি, তার উপর ভিত্তি করবে যে তোমরা এই পরীক্ষা পাশ করছো কি করছো না। বুঝতে পেরেছেন? তাহলে এই শব্দগুলো আমরা আরেকটা আগামী এবং এর আজকের ক্লাসে, আগামী ক্লাস এবং তারপরের ক্লাসে আমাদের এগুলোর ব্যাপক ব্যবহার হবে। এগুলো কোরআনে কয়েক হাজার বার এসছে, আপনাকে এগুলো এই জন্য ভালো করে বুঝতে হবে। আনা মানে কি? নাহনু, আমরা। আনা, নাহনু, আমি, আমরা। হুয়া, হুমা, হোম, তারা দুজন, তারা সকলে। তারপরে কি? আন্তা, আন্তম। আন্তা মানে তুমি, আন্তম তোমরা। এর বিপরীতে আমরা শুধুমাত্র আপনাদেরকে বলেছি কি বলার জন্য? হিয়াটা পড়ার জন্য। আরেকটা আপনারা পড়ে নিতে পারেন, হোমের পরিবর্তে কি হয়েছে? হুন্না। হোমের পরিবর্তে কি? হুন্না। হোম মানে তারা পুরুষ, তারা কি? পুরুষরা, তারা পুরুষরা। আর হুন্না তাদের, তারা নারীরা, মানে তাদের যাদের নারী। তাহলে এটা হলো, এইটা আমরা দেখালাম কি পুরুষদের জন্যে, এইটা আমরা দেখালাম নারীদের জন্য। ঠিক এখানে দেখেন এক্স্যাক্টলি প্যাসিভ ফর্মেও কিন্তু হোম এবং হুন্না, অতএব জটিলতা একেবারে কমে গেল। এখানে যেরকম এখানেও কি সেরকম। যেমন ইংরেজি ভাষায় আপনি বলেন দে, কিন্তু তারপরে গিয়ে বলেন কি? দেম। দেম বলেন না, কিন্তু এখানে দে, দে অর্থাৎ সব জায়গায় একই। হোম হুন্না, হোম হুন্না। বলেন তো, হোম হুন্না, হোম হুন্না, হোম হুন্না। এবার হুন্নায়ের আমরা একটা ব্যবহার কোরআনে দেখি, একটু দেখেন। কোরআনে হুন্না অর্থাৎ স্ত্রীদের ব্যাপারে একটা কথা আছে, বহু জায়গায় আছে হুন্নায়ের ব্যবহার। তোমাদের একটা দেখেন, হুন্না, হুন্না লিবাসুল লাকুম। হুন্না মানে তারা। কারা? তারা কারা? নারীরা, এক্স্যাক্টলি। লেবাস মানে কি? পোশাক। লেবাস বলি না আমরা বাংলায়, বলি কিনা? লেবাস মানে কি? পোশাক।
আর লাকুম হচ্ছে লা প্লাস কুম। লাকুম মানে কি? লা মানে কি? জন্যে। লা মানে জন্যে। লা মানে কি? জন্যে। আর কুম মানে তোমাদের। কুম মানে তোমাদের। তাইলে ওই যে এখানে আমরা তো কুম, এই যে কুম এখানে আমরা দেখেছি। কুম মানে কি? যেমন আসসালামু আলাইকুম, কুম মানে কি? তোমাদের। এখানে আমরা দেখলাম আনতুম, তোমরা, তার বিপরীতে কি আসছে? কুম। আনতুমের বিপরীতে কি? কুম। আনতুম এর, আনতুম যেহেতু অ্যাক্টিভ, প্যাসিভটা হলো কি? কুম। এক্স্যাক্টলি। তাইলে হুন্না তারা লিবাসুন, লিবাস লাকুম, তোমাদের জন্য। আবার অন্য জায়গায় দেখবেন লাহুন্না, লা মানে জন্যে, হুন্না মানে তাদের। এটা হলো কিন্তু তারা, এটা কি হলো অর্থ? তাদের। এটা কি হলো অর্থ? তাদের। এটা হলো তারা, নারী, আর এখানে হুন্না তাদের। লাহুন্না, লা মানে কি পড়লেন? যে এখানেও লা দেখলেন, লা মানে জন্যে। হুন্না মিসলু, মেসাল। মেসাল মানে কি? উদাহরণ। আমরা মেসাল দেই না? মেসাল মানে উদাহরণ। লাহুন্না মিসলু আল্লাযী, আল্লাযী মানে কি? যা। আল্লাযী মানে যা। আলাইহিন্না, আলা মানে কি পড়ছিলাম কিছুক্ষণ আগে বলেছি, আলা মানে উপরে, আর হিন্না মানে তাদের। ওই যে হুন্না এবং হিন্না একই রকম, তাদের উপরে। তার মানে তাদের জন্যে অনুরূপ, উদাহরণ যা তাদের উপরে। তার মানে হলো আপনি যাদের উপর, তাদের উপর যেরকম অধিকার ভোগ করতে চান, তাদেরও কি আপনার উপর এরকম অধিকার আছে। স্ত্রীদের ব্যাপারে বলা হয়েছে যে আপনি তাদের উপরে যেরকম অধিকার ভোগ করতে চান, তাদেরও আপনার উপর এরকম অধিকার আছে। এটাই কোরআনের কথা। লা হুন্না, লা মানে জন্যে, হুন্না মানে তাদের, মেসাল মানে মেসাল, অনুরূপ, উদাহরণ, আল্লাযী যা, আলাইহিন্না, আলা মানে উপরে, হিন্না মানে তাদের। তাদের উপরে আপনি যেরকম অধিকার ভোগ করতে চান, ঠিক একই রকম অধিকার তাদের উপর আছে, তাদের আপনার উপর আছে। তাহলে এগুলো একটু আবার বলেন তো। আনা, নাহনু। আচ্ছা বলেন তো, আমি একজন ছাত্র, এটাকে আরবিতে কি বলবেন? আনা তালেবুন, আনা তালেবুন, আনা তালেবুন বা আনা তিলমিজুন, তাই না? আমি একজন শিক্ষক, আনা উস্তাদুন। আমি একজন পুরুষ, আনা রাজুলুন, আনা রাজুলুন। আবার বলেন আনা, আনা রাজুলুন। ফাইন, আমি একজন পুরুষ, আনা রাজুলুন। ওকে। তারপরে নাহনু মানে কি? আমরা। বলেন তো, আমরা মুসলিম। নাহনু মুসলিমুন, নাহনু যেহেতু বহুবচন, মুসলিমুনও কি হবে? বহুবচন হবে। উই আর মুসলিম অর উই আর মুসলিমস? উই আর মুসলিমস না, আমরা মুসলিম, উই আর মুসলিমস। সেইভাবে নাহনু তাহলে কি হবে? নাহনু মুসলিমুনা, আমরা মোমেন। এটা কি হবে? নাহনু মুমিনুনা, নাহনু মুমিনুনা। আমরা মুখলেস, নাহনু মুখলিসুনা, নাহনু মুখলিসুনা। আমরা তওবাকারী, নাহনু তাইবুনা, তাইবুনা, নাহনু তাইবুনা, নাহনু তাইবুনা। আমরা তওবাকারী, নাহনু তাইবুনা। আর যদি আপনি বলেন যে আমরা ছাত্র, তাহলে হবে নাহনু তুল্লাবুন, নাহনু তালামিজা। এটা বহুবচন, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বহুবচন এবং অন্য একটা জিনিস পড়ব। এটা হলো তুল্লাব। তুল্লাব হলো কি? তালেবে ইলম, তালেবের বহুবচন হচ্ছে তুল্লাব, অথবা তালেবান। এটা বললে তো আবার মিডিয়া এসে ধরবে, কি সর্বনাশ, বলে কি তালেবান? তালেবান মানে কি? ছাত্ররা, বহুবচন। ওকে। আচ্ছা, তাইলে এখানে হলো আমরা কি দেখলাম? নাহনু। হুয়া এর ব্যবহার বলেন তো। তিনি একজন পুরুষ, কি হবে? হুয়া রাজুলুন, হুয়া রাজুলুন। তিনি একজন পুরুষ, হুয়া রাজুলুন। তিনি একজন ছাত্র, হুয়া তালেবুন, তোয়া টান দেবেন, হুয়া তালেবুন। তিনি আল্লাহ, হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। তিনি আমার রব, হুয়া রাব্বি। ওই যে আমার, আপনারা এখানে দেখলেন না, রাব্বি, আমরা অনেকবার দেখেছি রাব্বি। তিনি আমার রব, হুয়া রাব্বি। তিনি আমার স্রষ্টা, হুয়া
খালিকি হুয়া, তিনি আমার মালিক, হুয়া মালিকি হুয়া মালিকি। তিনি আমার বাবা, হুয়া আবি, হুয়া আবি হুয়া। তিনি আমার ভাই, নাইস, হুয়া আখি, গ্রেট। আপনারা হুয়া এটা দেখলেন। এবার হুমা যদি বলি আমরা, হুমা, হুমা, হুমার অর্থ কি? তারা দুজন। এটা তো আপনাকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার আপনাদের জন্য একটু জটিল, আমি সেই ব্যবহার দেবো না। যেমন আপনি বলতে পারেন তারা দুজন আমার মা বাবা, হুমা ওয়ালেদান হতে পারে, হুমা ওয়ালিদান, এটা কোরআনে আসছে, ওয়াল ওয়ালিদানি, এটা বহু জায়গায় এসছে কোরআনে। আচ্ছা, হোম, হোম, হোম মানে কি? হোম মানে তারা, তারা মুসলিম, কি হবে? হোম মুসলিমুনা, গ্রেট, হোম মুসলিমুনা, হোম মুসলিমুনা। তারা মোমেন, হোনা, হুম, হোম মোমেনুনা, গ্রেট, হোম মোমেনুনা। আর আমরা এই দিকেটা পরে পড়ি, আন্তা, আন্তা মানে কি? তুমি, আন্তা মানে তুমি। তুমি দিয়ে একটা ব্যবহার করেন তো, আন্তা, আন্তা খাদিমুন, তুমি খাদেম, আন্তা মুদাররিসুন, নাম, ফাইন, গ্রেট। আন্তা মুআল্লিমুন, আন্তা তালিবুন, আন্তা রাজুলুন, আন্তা আখি, ইউ আর মাই ব্রাদার, আন্তা আবি, ইউ আর মাই ফাদার, আন্তা আবি, ইউ আর মাই ফাদার, ওকে, আন্তা আবি, ইউ আর মাই ফাদার। আন্তা আর আন্তম, তোমরা, আন্তম তোমরা, আন্তম এর সাথে একটা মিলিয়ে বলেন তো, আন্তম মুসলিমুন, আন্তম মুসলিমুন। যেই কয়টা আমরা পড়েছি কয়টাই আমরা কালচার করি, নতুন শব্দ তো আমরা পরে শিখবই। আন্তমের সাথে মিলিয়ে বলেন তো, আন্তম আখি না, এটা একটু যেহেতু বহু বচন, আখি তো এক বচন, এখন এক বচন, এটা আমরা পরবর্তীতে আমরা দেখব। এটা যেমন আপনি দেখবেন যে যখন ইমাম সাহেবরা যখন খুতবা দেয় তখন তারা বলে আইয়ুহাল ইখওয়া, ইখওয়াতুন মানে হচ্ছে আখুনের বহুবচন, ইখওয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোরআনে আছে না সূরা হুজরাতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাহলে আপনারা আমার ভাই, আনতুম ইখওয়াতি, আনতুম ইখওয়া, ইয়া লাগবে তো, ইখওয়াতি আমার ভাই, আনতুম ইখওয়াতি, আপনারা আমার ভাই, ওকে। তারপরে আমরা তাহলে আন্তা এবং আন্তুম এর ইয়ে দেখলাম। এখানে আমরা একটু এক আপনার ফেমিনিন জেন্ডার এসে দেখি, হুয়া এর পরিবর্তে কি ব্যবহৃত হয়? হুয়া এর পরিবর্তে হিয়া, আর হোমের পরিবর্তে হুন্না, হোমের পরিবর্তে কি? হুন্না। আন্তা এর পরিবর্তে আন্তি, আন্তা এর পরিবর্তে, যেমন আপনি আপনার বোনকে অর্থাৎ আপনার মাকে লক্ষ্য করবেন, আনতে উম্মি, আনতে উম্মি, আনতে উম্মি। বোনের লক্ষ্য করে বলবেন আনতে উখতি, উখতুন মানে কি? বোন। আখুন মানে ভাই, উখতুন মানে বোন। আর মা আরবি কি? উম্মুন। খালা আরবি কি? খালা আরবি কি? খালা, এটা তো আরবি ভাষা। খালা মানে আরবি, খালা মানে আরবি খালা। আর আরবি ভাষায় মামাকে কি বলে বলতে পারেন আপনারা? খালু। বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খালা মানে হচ্ছে মামা, আর খালু মানে কি? মামু। আম্মুন মানে চাচা, আম্মুর, এটা আমরা পরে দেখবো, জটিলতায় না যায়, যেটা আপনাদের জন্য সহজ। আমরা খালার হাজবেন্ডের মনে করি খালু, আসলে কি খালার ভাইয়ের নাম খালু, বুঝতে পেরেছেন? খালার ভাইকে বলা হয় খালু কোরআনে, হাদিসে, মানে আরবি ভাষায়, ওকে। তাইলে হিয়া হুন্না, আর আন্তা আনতে, আন্তা আনতে, আন্তুন না আমরা দরকার নাই, এত জটিলের কাছে আমরা যেমন এটা ব্যবহার কম, পরবর্তীতে আমরা কখনো দেখলে এটা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আনা এবং নাহনু, এটা আমরা বললাম অ্যাক্টিভ, এটা কি আমরা অ্যাক্টিভ বললাম। কিন্তু প্যাসিভের জন্য আনা এর পরিবর্তে কিন্তু আমরা এই যে ইয়া ব্যবহার করেছিলাম, এতক্ষণ অনেকবার বলেছি। আনা মানে আমি, কিন্তু আমার, আমার কি? ইয়া। যেমন আমার কলম কি হবে? কলমে, এক্স্যাক্টলি। আমার বাবা যদি হয় আবি, তাহলে আমার কলম কি হবে?
কালামি, কালামি, আমার কালাম কি হবে? কালামি। আমার মোবাইল, মোবাইলি। আপনারা দেখবেন যে সৌদি আরবে যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন ওখানে মোবাইলি মানে মোবিলি একটা কোম্পানি আছে মোবাইলের নামই, ওইটার নাম হচ্ছে মোবিলি। মোবিলি মানে হচ্ছে মোবাইলি, আসলে বুঝতে পেরেছেন? মোবাইলি মাই মোবাইল, ওইটার নামই, কোম্পানির নামই মাই মোবাইল। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আমরা হলো ইয়া মানে কি, প্যাসিভের মধ্যে আমরা চলে আসলাম। ইয়া মানে আমার, আর নাহনু এর পরিবর্তে শুধুমাত্র না। শুধুমাত্র কি? না, শুধুমাত্র না। এইটা যেমন আমরা কোরআনে অনেক জায়গায় এইটাকে দেখি। কিভাবে আমরা এটা দেখি? হ্যাঁ, এক্স্যাক্টলি, এগুলো কিন্তু সব অ্যাটাচড, এগুলো সবই কি অ্যাটাচড। আমরা এগুলো দেখলাম ডিটাচড, এগুলো কি অ্যাটাচড। এই জন্য এগুলোকে আমরা বললাম অ্যাক্টিভ, এগুলো কি প্যাসিভ। প্যাসিভগুলো সবই মানে অ্যাটাচড হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্টিভগুলো কি কোনোটাই অ্যাটাচড না, কোনোটাই কি অ্যাটাচড না। বুঝতে পেরেছেন? যেমন ধরেন এখানে কোরআনে যেমন ধরেন রাহিম তানা, না মানে কি আমাদের। রাহিম তা মানে আপনি রহমত করেছেন। অথবা যেমন রাজাক্তা, রাজাক্তা না, রাজাক্তা মানে আপনি রিজিক দিয়েছেন। রাজাক্তা মানে কি আপনি রিজিক দিয়েছেন, না মানে আমাদের। এই যে এখানে নাহনু হচ্ছে আমরা, কিন্তু এটার বিপরীতে কি হবে? না। তাহলে ইয়া, না, হু, হুমা, হোম, কা, তারপরে কি কি, কা, কে এবং কোম। কা, কে, কোম। এটা একটু বলেন তো। আনা এর পরিবর্তে কি হবে? নাহনু এর পরিবর্তে, নাহনু এর পরিবর্তে শুধুমাত্র না। তারপরে হুয়া এর পরিবর্তে হু। যেমন হুয়া এর পরিবর্তে কি হু। একটা এক্সাম্পল আমরা দেখি, হুয়া এর পরিবর্তে যখন হু হয়, যেমন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু, লা মানে কি জন্য, হু মানে তার, হু মানে কি তার। তাহলে হুয়া মানে কি সে, হুয়া মানে সে, হু মানে কি তার, তার জন্য। লাহু তার জন্য। মুলকুন মানে কি মুল্লুক, বাংলা ভাষায় আমরা বলি না মগের মুল্লুক, এই হচ্ছে সেই মুল্লুক। মুলকুন মানে কি? তাহলে মানে মুল্লুক মানে হচ্ছে সাম্রাজ্য, কিংডম, কিংডম সাম্রাজ্য বা এম্পায়ার, এম্পায়ার, এম্পায়ার। এই এম্পায়ার এটা হচ্ছে মুলকুন। আসসামাওয়াত আসমান সমূহ, ওয়া এবং আল আরদ মানে কি জমিন। সামাওয়াত মানে আসমান, আরদুন মানে জমিন, পৃথিবী। আসমান সমূহের এবং পৃথিবীর রাজত্ব হচ্ছে তার জন্যে, তার জন্যে। লা এবং হু, লা মানে কি জন্যে, হু মানে তার, তার জন্যে। তাহলে আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে প্যাসিভগুলো সবই কিন্তু কি অ্যাটাচড, অর্থাৎ এগুলো ভার্বের সাথে অথবা নাউনের সাথে মিলবে, কিন্তু অ্যাক্টিভগুলো কিন্তু একটাও মিলে নেই, এগুলো সব কি আলাদা। এই জন্য এগুলোর নাম ডিটাচড প্রোনাউন, এগুলোর নাম কি অ্যাটাচড প্রোনাউন। এগুলোর নাম হচ্ছে বিযুক্ত সর্বনাম, আর এগুলোর নাম কি সংযুক্ত বা যুক্ত সর্বনাম। বুঝতে পেরেছেন? এখন আমরা তারপরে হুমা, এটা আমরা এর আগে দেখে এসেছি, যেমন কামা আখরাজা হুমা। ওকে, হোম মানে তামরা, তারা, এটাও আমরা দেখে এসেছি। কা এর ব্যবহার তো আপনারা অনেকবার কোরআনে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন, যেমন আমরা যখন কাউকে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূলের জন্য আমরা তাহিয়াতের মধ্যে পড়ি না আসসালামু আলাইকা। কা মানে কি আপনার, কা মানে কি আপনার, আপনার উপর আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা এর মধ্যে কি আছে? হ্যাঁ, আলা এবং কা। আলা মানে কি পড়েছিলাম? আলা মানে হচ্ছে উপরে, আসসালামু আলাই, এই যে আলা। আসসালামু মানে কি সকল শান্তি, আলিফ লাম প্লাস সালাম, তারপরে কি আলাই কা। আলা মানে কি? আলা মানে কি উপরে, কা মানে আপনার, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহা মানে হে, আইয়ুহা মানে কি আন্নাবিয়্যু মানে নবী, আন্নাবিয়্যু মানে কি নবী। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এর অর্থ আপনি জেনে গেলেন।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী মানে কি? হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহা মানে তাহলে কি বললাম? আইয়ুহা মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে আইয়ুহা পড়েন না বারবার, এই আইয়ুহা মানে হচ্ছে হে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের হচ্ছে ইয়া আইয়ুহান নাস। ইয়া মানেও হে, আইয়ুহা মানেও হে। ইয়া আইয়ুহা দুটো মিলেই কি? হে। এই জন্যে এটা আসলে সম্বোধন বাচক। আইয়ুহান নাবিয়্যু, তাইলে আমরা এখানে যেটা দেখলাম কা, কিন্তু কে এর ব্যবহার দেখবেন কোরআন যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ বারবার কে বলেছেন। ইয়া মারিয়ামু ইন্না নুবাশশিরুকে বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, মানে ইন্না নুবাশশিরুকে বিগুলামিন, আমরা আপনাকে কি করছি, একটা সন্তান, একটা ছেলের সংবাদ দিচ্ছি। অথবা নাহনু, অথবা আপনার কোরআনে বলেছে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইন্নী রাফিউকে ইলাইয়া ওয়া মুতাহহিরুকে, আমি আপনাকে পবিত্র করব। বারবার কি এর ব্যবহার আছে, কাফজের কি, তাহলে কি হবে? যেমন ধরেন আপনি কোনো একজন, আপনার মাকে যেমন সালাম দিলেন, আপনার বাবাকে সালাম দিলেন আসসালামু আলাইকা, আপনার উপর একজনকে বললেন, আপনি বলতে পারেন, এটা জায়েজ আছে, বলার সমস্যা নেই। আর আপনার মাকে যখন সালাম দিবেন তখন কি বলবেন? আসসালামু আলাইকি, আসসালামু আলাইকি। কেন কি হবে? কেন মুয়ান্নাস হবে? কেন? মা দেখে, এই জন্য কি হবে? আসসালামু আলাইকি। আর বাবাকে অথবা কোনো ফ্রেন্ডকে যখন বললেন তখন আসসালামু আলাইকা, অথবা কম বলে তো সবাইকে বলা যায়। হ্যাঁ, স্ত্রীকে যদি বলেন আসসালামু আলাইকি, আসসালামু আলাইকি, এইটা কি? তাহলে এটার ব্যবহার হলো কোরআনে। আমরা তাহলে এখানে এই শব্দগুলোর দেখলাম। ইয়া মানে কি বললাম আমরা? ইয়া মানে আমার, আর না মানে আমাদের। হু মানে কি? নো, হু মানে সে, হুয়া মানে সে, হুয়া। আর হু মানে কি? তার। আর হা মানেও তার, নারীবাচক। হা মানে কি? তার। যেমন সূরা বাকারায় বহু জায়গায় দেখবেন লাহা, আমরা এখনই নামাজে আজান দিয়ে দিচ্ছে না? হ্যাঁ, আজান দিছে? ওকে, ফাইন। এই যে এখানে দেখেন সূরা বাকারায় বহু জায়গায় দেখবেন লাহা মা কাসাবাত। লাহা, লা মানে কি? লা মানে কি বলেন তো? লা মানে জন্যে। এতবার আমরা লা বললাম, এত ভুলে যাওয়ার কথা না। লা মানে জন্যে, আর হা মানে তার। কার জন্যে? তার জন্যে। তা এটা কি? ফেমিনিন। তা কি? ফেমিনিন। হু হচ্ছে ম্যাসকিউলিন। তার জন্যে। এখানে ফেমিনিন মানে কি? আসলে যেখানে নফসুন, প্রত্যেক ব্যক্তি, এখানে নফসুন শব্দটা আরবিতে ফেমিনিন। এই জন্যে লাহা মানে হচ্ছে তার জন্য। আমরা ইনশাল্লাহ নামাজ থেকে ফিরে এসে বাকি বিষয়গুলো আলোচনা করব। এখন যে চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আমরা পড়বো, এটা একটু মনোযোগী হতে হবে আপনাদেরকে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। এটা আসছে না? আচ্ছা, এইটা হলো আমরা গত ক্লাসে হারাকা, হরকত এর ব্যবহার নিয়ে একটু আলোচনা করেছিলাম, যে কোথায় কোন হরকত কখন ব্যবহৃত হবে। আপনারা কোনো একটা সময় যাতে জের জবর পেশ ছাড়াই আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ, সেই রকম একটা ধাপে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো যে এগুলোকে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, যে শব্দের শেষে যে বর্ণটি আছে ওই বর্ণে জবর, জের, পেশ ইত্যাদিকে কেন্দ্র করে প্রত্যেকটা ইসম বা প্রত্যেকটা নাউন এটা 3 রকম হতে পারে। কয় রকম হতে পারে? 3 রকম। কি বলেছিলাম? হ্যাঁ, ফাইন। মারফু, মানসুব, মাজরুর। মানসুব মানে কি? কর্তৃবাচক, নাইস। আর মাজরুর মানে সম্বন্ধবাচক, ভেরি গুড। আর এক্স্যাক্টলি মারফু মানে কি? কর্তৃবাচক। মারফু মানে কর্তৃবাচক, মানসুব মানে কর্মবাচক, আর মাজরুর সম্বন্ধবাচক, নাইস। এই 3টা আমরা বলেছিলাম। কর্তৃবাচকের ব্যাপারে কি বলেছিলাম? ফ্ল্যাট মিনিং, যেটা কর্তা এর অর্থ দেবে। আর কর্মবাচকের ব্যাপারে কি বলেছিলাম? কর্মবাচক, ক্রিয়া
এক্স্যাক্টলি, কর্মের সাথে কি থাকবে? কে। যাকে কেন্দ্র করে কোনো কাজ সম্পাদিত হয়েছে তিনি হচ্ছেন কি? কর্মবাচক। যাকে কেন্দ্র করে কোনো কাজ সম্পাদিত হয়েছে তিনি হচ্ছেন কর্মবাচক। অতএব কে বা এমন কিছু অর্থ প্রদান করবে, বা রূপে বা হিসেবে এরকম অর্থ প্রদান করবে। আর 3 নাম্বার হচ্ছে মাজরুর, যেটা কি হবে? এর অথবা র অথবা এর অর্থ প্রদান করবে। যেমন ধরেন আমরা এই জন্য আমাদের এই বোর্ডটা আরো বড় হওয়া দরকার ছিল। আমি জানি না যে বোর্ডটাকে কিভাবে কি করা যায়। আচ্ছা, এখানে এইটাকে কি করে, আপনারা শুধু এই দিকে তাকান। আচ্ছা, এই ফাঁকা এটা কি যাবে এতটুকু? ওকে, এক্স্যাক্টলি। দেখেন তো, এই যে যেমন আল্লাহ, এই শব্দটা আল্লাহু হতে পারে, আল্লাহ হতে পারে, আল্লাহি হতে পারে, আল্লাহি হতে পারে। যেমন ধরেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নেই কোনো মাবুদ ছাড়া তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহু, আল্লাহ ফ্ল্যাট, আল্লাহকে, আল্লাহই এখানে কি কর্তা, আল্লাহই কি এখানে কর্তা। অথবা যেমন ধরেন আমরা বলছি খালাকাল আল্লাহু, যেমন ধরেন আল ইনসানি বললাম, খালাকাল্লাহু আল ইনসানা। খালাকা মানে কি? সৃষ্টি করেছেন। কে করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন কি এখানে কর্তা, আল্লাহ কি এখানে কর্তা। আর তিনি কি সৃষ্টি করেছেন? আল ইনসানা। এই নুনের উপরে কেন জবর হলো? কারণ নুনকে কেন্দ্র করেই কি কাজটি সম্পাদিত হয়েছে। কাজটা কোনটা? খালাকা। কাজটা কোনটা? খালাকা, সৃষ্টি। আর করেছেন কে? আল্লাহ। কাকে কেন্দ্র করে? আল ইনসান, মানুষকে কেন্দ্র করে। এখন কিসের দ্বারা দিয়ে? এর দ্বারা দিয়ে, এর কিসের মাধ্যমে? যেমন ধরেন খালাকাল ইনসানা বিতুরাব, অথবা বিত্তিন, বিত্তিন মানে মাটি দিয়ে, বি মানে দ্বারা দিয়ে, আত-তুরাব বাজের বি, আত-তিনি নুন জেরে নি, মাটি এর দ্বারা, মাটি এর দ্বারা। যেমন ধরেন আল্লামা বিল কলামি, আল্লামা এর সাথে একটা আল্লাহ আছে, আল্লামাহু আল ইনসানা, আল্লামাল ইনসানা মানে আল্লামাল্লাহু আল ইনসানা বিল কালামি। মূলত আয়াতটি কি? আল্লামা বিল কালাম, কলমের মাধ্যমে তিনি শিখিয়েছেন। কে? তিনি কে? আল্লাহ। তাহলে আল্লামাল্লাহু, কারণ তাহলে যিনি কাজটা সম্পাদন করবেন তার সর্বশেষ বর্ণে কি হবে? পেশ হবে। খেয়াল রাখবেন, দম্মা। যিনি কাজটি সম্পাদন করবেন, যাকে কাজ সম্পাদনের, যিনি কাজ সম্পাদনের দায়িত্ব নিয়েছেন, কর্তা, সে কর্তার সর্বশেষ বর্ণে কি হবে? পেশ হবে। কর্তা কখনো শুরুতে আসতে পারে, তার আগে কিন্তু কোনো কর্ম নাই, আপনি দেখবেন না। যেমন আল্লাহু শুরুতে এসছে, তার কোনো কর্ম নাই। মাঝখানেও আসতে পারে। আপনি পেশ থাকলেই বুঝবেন সেই কি কর্তা, পেশ থাকলেই বুঝবেন সেই কর্তা। আর জবর থাকলেই কি হবে? মানসুব, মানে যাকে কেন্দ্র করে কাজটা হলো। যেমন আল্লামাল্লাহু আল ইনসানা, কি করলেন তিনি? মানুষকে তিনি কি শিক্ষা দিলেন? মানুষকে তিনি শিক্ষা দিলেন বিল কালামি, কলম এর দ্বারা, কলম এর দ্বারা। যেমন আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহু আল বায়া। নুনের উপরে কি হবে বলেন তো? জবর হবে। ফাইন, 1000-এর মধ্যে 1000। কেন নুনের উপর কেন জবর হলো বলেন তো? মানসুব। কেন মানসুব? এক্স্যাক্টলি, তিনি আল্লামাহু, তিনি তালিম দিয়েছেন। হু মানে তাকে, কাকে? মানুষকে। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসা, খালাকাল ইনসা, নুনের উপরে কি জবর। ফাইন, কারণ কি নুনের উপর কেন জবর? মানুষকে। এক্স্যাক্টলি, খালাকা মানে কি? তিনি সৃষ্টি করেছেন। খালাকার মধ্যেই কি আছে? ফাইল আছে। মূলত খালাকাল্লাহু, এখানে আল্লাহ উজ্জ, এই আল্লাহু এর উপরে পেশ।
তাইলে আল ইনসা, আল ইনসা কি না, নুন জবর না কেন হলো? মানুষকে। তারপর হচ্ছে আল্লামাহু, আল্লামাহু মানে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল বায়ানা। তাহলে বয়ান সেটাকে কেন্দ্র করেও কি কাজটি সম্পাদিত হচ্ছে, এই জন্যে সেটাও কি হলো? সেটাও কর্মবাচক, কর্মবাচক, কর্মবাচক মানে এটাই হলো মানসুব, এটাই কি মানসুব। আরেকটা হলো কি আমরা বলেছি মাজরুর, মানে যেইটার মাধ্যমে কোনো কাজ সম্পাদিত হলো তাই কি বলা হচ্ছে? সেটা হচ্ছে মাজরুর, যার মাধ্যমে কাজটি সম্পাদিত হলো। যেমন ধরেন আমরা বললাম আল্লামা বিল কলাম, অথবা আপনি আসেন, যেমন আমরা এখানে দেখছি ইয়ের মধ্যে, যেমন ধরেন আমরা বিসমিল্লাহ যখন পড়ি, বিসমিল্লাহর অর্থ যদি আমরা আগে অনেকবার আলোচনা করেছি। বিসমিল্লাহ মূলত আমরা লিখি এভাবে, অথচ এটা হওয়ার কথা কি এই যে এমন হওয়ার কথা, এবং এইরকমই এটা বিসমিল্লাহি, বি দ্বারা। ইসমি মানে কি? সিনের নিচে কেন জের হলো? হরফে জার মানে কি হলো? এটা মাজরুর হলো। আমরা যেটা বললাম সম্বন্ধবাচক, সম্বন্ধ তৈরি করে দিয়েছে, আত্মীয়তা তৈরি করে দিল। কিভাবে? বি ইসমি আল্লাহি, আল্লাহির নিচে জের থাকা মানেও কি? এটার কি অর্থ? আল্লাহর, আল্লাহর নিচে জের থাকা মানে কি? আল্লাহর। আর এসএম এর নিচে জের মানে কি? নামের। তার মানে হলো কি? আল্লাহর নামের মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে। বুঝতে পেরেছেন? অতএব একটা শব্দের মধ্যে, যেমন আমরা এখানে বললাম আল্লাহ, যেমন ধরেন একটা শব্দ আমি বলি কালামুন, কালামুন মানে কি হবে তাইলে? একটি কলম। আচ্ছা, এবার যদি কালামান যদি বলি, সরি কালামান, দুইটা জবর দিলাম, এর মানে জবর দিলাম শেষে, কি হবে তাইলে? এর অর্থ কি হবে? কলম কে, কলম কে, কলম কে। এবার যদি আমরা বলি বিল কালামি, তাহলে কি হবে? কলমের দ্বারা, কলমের দ্বারা। এইভাবে আপনারা প্রত্যেকটা শব্দকে এবার আমাদের বুঝতে হবে যে শেষের বর্ণে কি আছে। শেষের বর্ণ আপনি তৈরি করবেন আগের পরের দিকে তাকিয়ে, অর্থের দিকে তাকিয়ে। তখন আর আপনার জের জবর পেশ থাকলেই কি আর না থাকলেই কি, থাকলেই বরং ডিস্টার্ব। যেমন আমাদের থাকলেই ডিস্টার্ব হয়, পড়লে যদি জের জবর পেশ থাকে তাহলে সমস্যা হয়, জের জবর পেশ না থাকলেই সহজভাবে পড়া যায়। কারণ আমরা তো জানি যে গ্রামারে এখানে তো জবর বসবে, ও যে এখানে জের দিয়ে বসে তাইলে তো গ্যাঞ্জামটা লাগলো। কম্পিউটারে যে টাইপ করতে গেলে প্রথম দিকে বাংলা, হ্যাঁ মনে দেখা যায় একটু ঝামেলা, এটাই ঝামেলা, তাই না? ওইদিকে তাকাইলে সমস্যা তৈরি হয়। এক্স্যাক্টলি, আমাদেরও টাইপিং এর ক্ষেত্রে এরকম হয়ে থাকে, আমাদেরও ঠিক বিষয়টা হচ্ছে এরকম। এখানে আমরা দেখেন এই যে বলেছি মারফু, মানসুব এবং মাজরুর। মারফু এর ক্ষেত্রে মারফু কোনটা, এটা চেনার কি কি উপায় আছে? কোন শব্দটা মারফু এটা চেনার আমরা এখানে 4টা উপায়ের কথা বলেছি। একটু উপরের দিকে আনন্দ কাইন্ডলি। যেমন প্রথমে দেখেন মারফু চেনার উপায় হচ্ছে এক বচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে উ অথবা উন থাকবে। শব্দের শেষে কি থাকবে? উ অথবা উন থাকবে। কারণ একটা শব্দ হয় হবে মারেফা অথবা হবে কি নাকেরা। কি হবে? মারেফা অথবা নাকেরা। মারেফা মানে কি? নির্দিষ্টতাবাচক, নাকেরা অনির্দিষ্টতাবাচক। মারেফা হয় কখন? আল থাকে, ফাইন। যখন কি থাকবে? আলিফলাম থাকবে। আর যদি আলিফলাম না থাকে তাহলে সেটা নাকেরা। শব্দটা যদি এমনি জন্মগতভাবে যদি মারেফা হয় তাহলে তোর কোনো কথা নাই। যেমন ঢাকা, এটার সাথে আলিফলাম দিলেই কি আর না দিলেই কি, ঢাকা তো একটাই পৃথিবীতে, তাই না? এর সাথে আর আলিফলাম দেওয়ার দরকার নাই। যেটা এমনিতে জন্মগতভাবে মারেফা, ওইটার সাথে আলিফলাম দিয়ে মারেফা বানানোর দরকার নেই। ক্লিয়ার? এখন আমরা এখানে দেখলাম তাহলে যদি আলিফলাম থাকে তাহলে কি হবে? এটা কি থাকবে? আলিফলাম থাকলে মারেফা হবে। আলিফলাম থাকলে এক পেশ হবে মারফু এর ক্ষেত্রে। আলিফলাম না থাকলে কয় পেশ হবে? 2 পেশ হবে। এই যে এক্স্যাক্টলি তানবিন, যেমন বলেছি কালামুন, কি বলেছি? কালামুন। আর যদি আলিফলাম দেই তখন কি হবে? আল কালা,
আল কালা মু, ফাইন, আল কালা মু এক বচন। যেমন ধরেন যদি বলি মানে ইয়েকে আর রাসূলু, আর যদি রাসূল এই আলিফ লাম যদি বাদ দিয়ে দেয় তাহলে কি হবে? রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, রাসূলুম। এটা হলো কি প্রথম কথা, যে আলিফ লাম থাকলে এক পেশ হবে, আলিফ লাম না থাকলে কি হবে? দুই পেশ হবে। অর্থাৎ আলিফ লাম যদি থাকে তাহলে হবে উ, আলিফ লাম না থাকলে কি হবে? উন, অর্থাৎ তানবিন হবে। 2 নম্বর যে বিষয়টি দেখেন, দ্বিবচনের এটা না, দ্বিবচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে আলিফ অথবা আলিফ এবং নুন থাকবে। দ্বিবচন যদি হয়, শব্দ যদি এক বচন হয় তাইলে তো আমরা বললাম এক পেশ থাকবে অথবা কি দুই পেশ থাকবে। আর যদি শব্দটা দ্বিবচন হয়, এখন বলবেন যে দ্বিবচন কিভাবে বানায়? দ্বিবচন বানানোর এই ক্লাসটা ইনশাআল্লাহ আমরা আগামী রোববারে যখন আপনারা এক্সট্রা ক্লাস করবেন সেদিন আমরা প্লুরাল এবং দ্বিবচন বেশ করে সূরা রহমান যদি আপনারা শিখতে চান তাহলে দ্বিবচন আপনাদেরকে শিখতেই হবে। এবং এত সিম্পল, পৃথিবীতে কোনো ভাষায় শব্দ দ্বিবচন বানানো এত সহজ হতে পারে এটা আমি আরবি ভাষা না পড়লে বুঝতে পারতাম না, এত সিম্পল। যেমন ধরেন শব্দটা হলো কালামুন, শব্দটা কি? কালামুন, তাই না? এটার সাথে যদি একটা আলিফ লাম শুধুমাত্র যোগ করে দেন তাইলে কালামানে, কি বচন? দ্বিবচন। শুধুমাত্র কালামুনের সাথে কি করলেন? একটা আলিফ লাম নুন, আলিফ এবং নুন যোগ দিলেন, কালামানে। যেমন ধরেন গোলামুন, গোলাম, বাংলা ভাষায় বলি না আমরা গোলাম, গোলাম মানে কি কে বলতে পারেন? গোলাম মানে হলো ছেলে, গোলাম মানে কি? ছেলে। আর এটার নাম বানাইছি আমরা দাস। ইয়া গোলাম মানে কি? ছেলে। ওয়া আম্মাল গোলামু ফাকানা, কোরআনে আছে যারা কাহাফ পড়ে, আজকে সূরা কাহাফ কে পড়েছেন শুক্রবারে? তাহলে কেমন? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, প্রথম 10 আয়াত আর শেষে 10 আয়াত, এটা হচ্ছে মধ্যখান দিয়ে। হ্যাঁ, না তা করতে পারি, কিন্তু মূলত পুরো সূরা কাহাফ হচ্ছে শুক্রবারে পড়তে হয়। এমনি দাজ্জাল থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম 10 এবং শেষের 10। আর আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আগামী শনিবারে, কালকের শনিবারের পরের শনিবারে আমরা সূরা কাহাফের উপর, না কালকে ওরা ওটা চেঞ্জ করছে। হ্যাঁ, জানাই নাই আপনাদেরকে? দেখেন তো, এদেরকে নিয়ে একটা মহা সমস্যা। ওই যে অনেকে রিকোয়েস্ট করেছে আগামীকাল না করার জন্য, সেই জন্য এটা নেক্সট শনিবার, মানে কাউকে জানায় না। আমি ফোন করে অন্তত 3-4 বার বলেছি সবাইকে জানাবেন। আগামী শনিবারের পরের শনিবারে আমরা, আপনি মুখলেস ভাইয়ের সাথে কথা বলবেন অথবা আমাদের এই যে ব্যাংকার সাহেবের সাথে কথা বলবেন, দুইজনের যে কোনো, আমরা শনিবারে একটা ক্লাস নেই হচ্ছে লালমাটিয়াতে, একটা কোরআনের ক্লাস। এটা হচ্ছে কোরআনের তাফসির, এইরকম শাব্দিক বিশ্লেষণ, তাফসির, গ্রামার এবং সমসাময়িক আমাদের সাথে কোরআনের রিলেশনটা কি। আমরা সূরা বাকারা শুরু করেছি, এখন মনে হয় 17-18 রুকুতে গিয়েছি। প্রতি সপ্তাহে একদিন করে, মানে এক রু করে আমরা আলোচনা করি। এটা একেবারে ভেরি মাচ রিলেটিং টু আওয়ার ভেরি প্র্যাকটিক্যাল লাইফ। আমাদের ব্যক্তিগত জীবনে এই কোরআনের ওই আয়াতের কি রিফ্লেকশন আছে সেটাও আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করি। আগামী শনিবারে, এই শনিবারে পরের শনিবারে আমরা সূরা কাহাফের উপর একটা থরো আলোচনা করব। সেখানে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ তো আসবে অবভিয়াসলি, যেহেতু সেখানে তার সাথে একটা সম্পর্ক আছে এই সূরার সাথে। এছাড়া আরও থরো, একেবারে শব্দ ধরে অর্থ ধরে আমরা আলোচনা করব, গ্রামার ধরে আলোচনা করব, নিজের জীবনের সাথে আলোচনা করব, ওই ইস্যুগুলো আলোচনা করব, দাজ্জাল থেকে সূরা কাহাফ কীভাবে মুক্তি দেয় এটাও আলোচনা করব। আপনি তো জানতে হবে যে সূরা কাহাফ পড়লে দাজ্জাল থেকে মুক্তি পাওয়া যায় মানে কি, এটা তো বুঝতে হবে, মানে তো বুঝতে হবে। এমনি হ্যাঁ 3টা থেকে 6টা ইনশাআল্লাহ। হ্যাঁ, এমনি হচ্ছে আগামী শনিবারে হচ্ছে 3টা থেকে 6টা। সাধারণত অন্য শনিবারগুলোতে প্রতি শনিবারে আমরা 5টা থেকে বা আফটার মাগরিব, এখন যেহেতু মাগরিব আগে চলে এসছে, আফটার মাগরিব আমরা 7:30 পর্যন্ত ক্লাস নিই। এখানে অনেক গ্যাদারিং হয়, মাশাআল্লাহ, অনেক লোকজন হয়। আপনারা গেলে ইউ উইল এনজয় ইট ইনশাআল্লাহ। তো গোলাম মানে হচ্ছে ওইখানে সূরা কাহাফে আছে, যেমন এটা তো এই নাম রাখা তো জায়েজ নাই। আমাদের দেশের লোকেরা তো বহু ধরনের, গোলাম গাউসও তো নাম রাখে, তাই না? হ্যাঁ, ওই তো একই তো, জিলানির গোলাম নাকি তিনি তো জিলানির গোলাম, তিনি তো আল্লাহর গোলাম।
হ্যাঁ, আবার গোলাম মাওলানা ধাক্কা দেওয়া হ্যাঁ হ্যাঁ দেখ মূলত গোলাম মানে ছেলে, কিন্তু বাংলা ফার্সি ভাষায় গোলাম মানে হচ্ছে দাস। ফার্সি ভাষা আমাদের দেশে যেই শব্দটা ব্যবহার করি এটা ওইটা ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষা মূলত কোরআনে গোলাম শব্দটি এসছে কি অর্থে? ছেলে। ছেলে কোরআনে এই সূরা কাহাফি 2 বার গোলাম শব্দটি এসছে, তাই না? ছেলে অর্থে ব্যবহৃত, ছেলে অর্থে। হ্যাঁ, ফার্সি ভাষার প্রভাব তো আছে। ফার্সি ভাষার প্রভাব তো আছে, কয়েকশো বছর এরা এখানে রাজত্ব করেছিল। যাক, তাহলে গোলামুন মানে কি? ছেলে। যেমন ধরেন গোলামুন, গোলামুন অথবা আল গোলামু, তাই না? এখন যখন এটাকে আপনি দ্বিবচন বানাতে চান তখন কি করবেন? গোলা মানে, গোলা মানে, একটু কয়েকবার একটু বলার চেষ্টা করতে, তাহলে অন্য শব্দগুলো মিলে যাবে। গোলা মানে, কালা কিতা, কিতা বানে, তোয়ালে বানে, সবগুলো এইভাবে আলিফ নুন শেষে শুধুমাত্র দিয়ে দিবেন। ঠিক আছে, আলিফ নুন দিয়ে দিলে কি হবে? এটা দ্বিবচন হয়ে যাবে। তাইলে আপনার এখানে দেখলেন গোলা মানে, আমরা দেখলাম, তাই না? সরি, এই যে লাম আলিফ জবরলা আছে, গোলা মানে, গোলা মানে, এইভাবে আমরা কোন শব্দের শেষে যদি এইরকম আলিফ নুন থাকে, কখনো কখনো নুনটা এমনিতেই পড়ে যায় বিভিন্ন কারণে, আমরা সেটা দেখব। যেমন ধরেন মুসলিমুন, এর দ্বিবচন কি হবে? মুসলিমান। নাইস, মুসলিমানে। কখনো কখনো এই নুনটা ফেলে দেয়া হয় বিভিন্ন কারণে, সেটা আমরা আরো পরে জানবো। এই নুন না থাকলে যদি শেষে একটা আলিফ থাকে, আলিফ এর উপর এক জবর মাত্র, 2 জবর না। যেমন এখানে আমরা ওই যে গোলামান দেখেছিলাম অথবা কলামান দেখেছিলাম, গোলামান দেখেছিলাম, এই 2 জবর নয়। এখানে যদি শুধু এক জবর থাকে তাহলে বোঝা যাবে যে এখানে কি, এখানে কি দ্বিবচন। এক্স্যাক্টলি। অতএব আলিফ অথবা আলিফ নুন, নুনটা কেন পড়ে যায় এটা আমরা পরে। এই যে কালিমাতান দেখছেন, মাশাআল্লাহ। এই জন্যে আমরা তো এখানে তো আমরা পুরুষবাচক শব্দ দেখেছি, যেমন নারীবাচক শব্দ আছে, নারীবাচক। এই কালিমাতুন শব্দটা কি নারীবাচক না পুরুষবাচক? নারীবাচক। কেন নারীবাচক? গোলতা আছে, ফাইন। তাহলে গোলতা যদি থাকে তাহলে এটাকেও আপনি কি করবেন? দ্বিবচন বানাইতে হলে শুধুমাত্র এই গোলতাটাকে কি করবেন? লম্বাতা বানিয়ে আলিফ নুন দিয়ে দেন, কালেমা তানে। তাহলে কি হলো? কালেমা তানে খাফিফাতানে আলাল লিসানি সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে। কারণ কালেমা তানে তো, এই জন্য সবগুলোই তানে তানে আছে, দুটোই কালেমা তানে, দুটো কালেমা। আমি ওখানে ইসলাম খুঁজতেছিলাম। এই আলিফ নুন থাকা মানে কি? দ্বিবচন। আলিফ নুন থাকা মানে দ্বিবচন। তাহলে মারফু এর মধ্যে আলিফ নুন থাকবে অথবা কি থাকবে? অথবা কি থাকবে? অথবা শুধু আলিফ থাকবে, তাইলে এটা মারফু। তাইলে এটা কি? মারফু। কিন্তু তার মানে মানসুব হলে কি হবে? মানসুবের ব্যাপারে, এই দ্বিবচনের ব্যাপারে আমরা আলোচনা করব যে দ্বিবচনের ক্ষেত্রে মানসুব হলে কি থাকবে। 3 নম্বরে আপনি দেখেন বহুবচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে উ অথবা উ না, অর্থাৎ ওয়াও পেশ উ অথবা ওয়াও পেশ উ, নুন জবর না, উ না। যেমন এখানে আমরা দেখলাম মুসলিমুন, এটাকে বহুবচন বানান তো মুসলিমুন। এই যে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, তাহলে কি হয়েছে? কি আসলো এখানে? উনা যোগ হলো না? উনা যোগ হলো কিনা? কিন্তু এর আগে আমরা বলেছি বহুবচন বা দ্বিবচনের নুনটা মাঝে মাঝে কি হয়? পড়ে যায়, বিভিন্ন কারণে পড়ে যায়, বিভিন্ন কারণে পড়ে যায়। সেই কারণ আমরা পরে আলোচনা করব। যেমন মুসলিমু যদি থাকে তাহলে কি হবে? না, বহুবচন। তাহলে কি হবে? বহুবচন হবে। অতএব তখন এটা মারফু থাকবে। মারফু থাকার জন্য প্রথমত হলো যে এক পেশ অথবা 2 পেশ থাকবে, অথবা এক পেশ এবং 2 পেশের স্থলাভিষিক্ত দ্বিতীয় বচনে, দ্বিবচনে আলিফ নুন অথবা শুধু আলিফ থাকবে। আর বহুবচনে ওয়াও নুন অথবা শুধু কি? ওয়াও। হয় ওয়াও অথবা ওয়াও নুন। মনে রাখবেন বহুবচনের নুনটা খুবই দুর্বল, যে কোনো সময় পড়ে যেতে পারে। বহুবচনের নুনটা কি? খুবই দুর্বল। এনি টাইম ইট মে ড্রপ আউট, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু এটা যে বহুবচন তা বোঝানোর জন্য কি ওই যে ওয়াও রয়ে গেছে। মূলত বহুবচনের চিহ্ন হচ্ছে ওয়াও, মূলত দ্বিবচনের চিহ্ন কি? আলিফ।
অতএব এখানে যেমন মুসলিমুনা, আবার এখানে কি যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আবার একটা কোরআনে একটা লম্বা আয়াত আছে আত্তাইবুনা আল হামিদুনা আল আবিদুনা আস-সাইহুনা আস-সাজিদুনা আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, এই যে এরকম আছে। অথবা আবার একটা দেখবেন ইন as-সাদিকুনা ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, এরকম একটা লম্বা আছে না বিশাল, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি। এই যে লম্বা আয়াত এখানে, এইটা হচ্ছে মানসুবের হালত। ওই হালতটা আমরা পরে বলছি। তাহলে প্রথমত কি বুঝলাম আমরা? বহুবচনের ক্ষেত্রে কি হলো? ওয়াও অথবা কি থাকলো? ওয়াও অথবা নুন থাকলো। এরপরে আপনি দেখেন নারীবাচক বহুবচন। এতক্ষণ আমরা পুরুষবাচক বহুবচনের কথা বললাম, এবং পুরুষবাচক দ্বিবচনের সাথে একটা নারীবাচক দ্বিবচনের আলোচনাও কি করলাম, যে আলিফ নুন থাকবে। এটা নারীবাচকের জন্যও যেমন, পুরুষবাচকের জন্যও তেমন। বহুবচনের পুরুষবাচকের ক্ষেত্রে কি থাকবে? ওয়া নুন থাকবে, কিন্তু বহুবচনের নারীবাচকের ক্ষেত্রে থাকবে আলিফ তা। কি থাকবে? আলিফ এবং লম্বা তা থাকবে। সর্বশ্রেষ্ঠতে অবশ্যই পেশ থাকবে। সর্বশ্রেষ্ঠতে কি থাকবে? পেশ থাকবে। পেশ মাস্ট। যেমন এখানেও আপনি পেশ দেখছেন, ওয়ার আগে ওয়ার উপরে কি পেশ আছে। নুন যেহেতু এটা দুর্বল, এটা যে কোনো সময় পড়ে গেল। যেমন ধরেন আমরা এখানে বললাম কালিমাতুন, এখানে কি বললাম? কালিমাতুন, এক বচন না? এটার বহুবচন কি হবে বলেন তো? হ্যাঁ না, আমরা তো এটা তো ফেমিনিন করতে হবে কি দিয়ে? আলিফ তা দিয়ে ফেমিনিন করতে হবে না? যেহেতু একটা তা আছে, এই তাটা ফেলে দিতে হবে। এক্স্যাক্টলি, এই তাটা ফেলে দিয়ে কি করতে হবে? একটা আলিফ এবং লম্বা তা দিতে হবে। যেমন ধরেন কালিমাতুনের সাথে কালিমাতুন, কালিমা সমূহ। যেমন ধরেন আমরা এর আগে যে মুসলিমাতুন মানে কি? কয়জন? মুসলিমাতুন, আমি কিন্তু মুসলিমাতুন বলি নাই, মুসলিমাতুন। এটা কি আকারে আছে? মারফু না মানসুব না মাজরুর? এটা কি আকারে আছে? মারফু আকারে আছে। আর যদি আমি আলিফ লাম দেই তাহলে কি হবে? আল মুসলিমা তু, এক্স্যাক্টলি একটা পড়ে যাবে। এখন যদি আমি এটাকে বহুবচন বানাতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? আলিফ, এই যে এখানে যে তা আছে, এই তাটা ফেলে দিয়ে এখানে একটা আলিফ দিলাম, এখানে কি দিলাম? লম্বা। তাহলে কি হলো? মুসলিমাতুন। ঠিক এক্স্যাক্টলি, মুমিনাতুন। আপনারা কোরআনের সূরা আল মুমতাহিনা, সেখানে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের স্ত্রীদেরকে বলেছেন যে তোমরা যদি সূরা তাহরিমে তোমরা যদি রাসূল ইসলামের আনুগত্য না করে তাহলে কি হবে? যে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? ইন তাল্লাকাহু, যে আই ইউজাউযুহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুমিনাতিন মুসলিমাতিন কানিতাতিন তাইবাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। দেখেন কি অসাধারণ! এই আয়াত পড়ে আমি যে কতবার কেঁদেছি, মানে এটা অভাবনীয়। আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে, আল্লাহ তাআলা রাসূলের স্ত্রীদেরকে থ্রেট দিয়ে বলছেন, রাসূলের কথা অনুসারে না চললে আমি বলবো যে তিনি আপনাদেরকে তালাক দিয়ে দেবেন, এবং আমি তাকে এমন স্ত্রী দেব যে স্ত্রীদের কোয়ালিটি এবার তিনি যে বর্ণনা করা শুরু করলেন। আল্লাহ তার রাসূলকে কি ভালোবাসেন, মানে ভালোবাসার আই এম কমপ্লিটলি ব্লোন আউট। কিভাবে সম্ভব? তিনি বলছেন মোমেনা নারী, মুসলিমাতিন কানেতাতিন যারা অনুগতা, ঠিক আছে, তায়েবাতিন প্রতি মুহূর্তে তওবাকারী, সায়েহাতিন প্রতি মুহূর্তে আল্লাহর ইবাদতে তারা মশগুল,
সাইয়্যিবাতিন ওয়া আবকারা, হতে পারে তারা বিধবা অথবা তারা কুমারী নারী হোক, এরকম বহু লিস্ট দিয়ে 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 তারপরে বললেন যে এটা কিন্তু আমি করতে পারি, আমি ইচ্ছা করলেই। যাক, সেখানে আপনারা এই জিনিসটা দেখবেন যে অনেকগুলো সেখানে করা হয়েছে। তাহলে মুসলিমা তুন, যদি আমি এখানে আলিফ লাম দিই তাহলে কি হবে? আল মুসলিমা তু, আল মুসলিমা তু। অতএব যদি শব্দটা বহুবচন হয় নারীবাচক, তাহলে তার শেষে কি থাকবে? আলিফ এবং তা থাকবে। আর আমরা তো জানি মারিফা এবং নাকারার জন্য এক পেশ এবং দুই পেশ হয়ে থাকে। তারপরে দেখেন এ জাতীয় শব্দ সাধারণ কর্তৃবাচক অর্থ প্রদান করবে, যেটা আমরা এর আগে বলেছি। সাধারণ কর্তৃবাচক অর্থ অর্থাৎ তারাই কর্তা, কর্মটা তারাই সম্পাদন করছে, এরকম অর্থ প্রদান করবে। এরপরে আমরা যেটা মানসুব বলি, এক্স্যাক্টলি এর বিপরীত। ওইখানে আমরা বলেছি সবসময় কি থাকবে? পেশ থাকবে। সবসময় কি থাকবে? পেশ থাকবে। এখন এখানে দেখেন এক বচনের ক্ষেত্রে মানসুব যখন হয় শেষ অক্ষরে আ অথবা আন থাকবে, যেখানে আমরা বলেছি যেমন কি হয়েছে? কালা, যেমন কালা মান। এটা খেয়াল রাখবেন যে যখন দুই জবর হয় তখন দুই জবর বোঝানোর জন্য কি লাগে? একটা আলিফ লাগেই। দুই জবর বোঝানোর জন্য কি লাগে? একটা আলিফ লাগে। আপনি দেখবেন সূরা হজ সহ আর অনেকগুলো সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ছন্দে আয়াতগুলো বলেছেন যে এই ছন্দের আয়াতের সবগুলো আয়াতের শেষে কি আছে? একটা করে আলিফ আছে। প্রত্যেকটা আয়াতের সর্বশেষ শব্দটাতে একটা করে আলিফ আছে। এইটা যে দরাবাল্লাহু মাসালান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এরকম দৃষ্টান্ত দিয়েছেন এবং তিনি তোমাদেরকে তোমরা তার কাছে একাই ফিরে আসবে। তোমরা অত্যন্ত অসাধারণ, যদি ওই আয়াতগুলো আপনারা পড়েন সেই আয়াতগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তাহলে এখানে কালাম মান যদি আলিফ লাম দেয় তাহলে কি হবে বলেন তো? আল কালা। আমরা কিন্তু মানসুবের কথা বলছি, মানসুবে তো জবর হবে। আল কালা মায়ের উপরে এক পেশ না এক জবর না দুই জবর? এক জবর। আর যদি আলিফ লাম না থাকে তাহলে কি হবে? কালা মান। কয় জবর হবে? দুই জবরের সাথে কি হয় সাধারণত? একটা আলিফ থাকে সাধারণত। অসাধারণ কিছু ঘটনা আছে, সেটা আমরা পরে আলোচনা করব। যেমন ধরো রাজু কি হবে? লান। রাজুলান মানে কি? একজন পুরুষ। রাজুলান মানে কি? একজন পুরুষ। আমরা কিন্তু পুরুষবাচকের বিষয়ে আলোচনা করছি, নারীবাচকের বিষয়ে আলোচনা করছি না। নারীবাচক যখনই বলবো তখন আমরা আইডেন্টিফাই আলাদা করে দেব। রাজু লান। যেমন ধরে কিতাবান ফিহি কিরতাসুন, কিতাবান। আর যদি আলিফ লাম দেয় তাহলে কি হবে? আল কিতাবা জবর বা, আল কিতাবা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কে বুঝেন নাই বলেন তো? কেউ বুঝেন না? এখন লজ্জায় বলবে কি না? হ্যাঁ বুঝেন নাই? আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন? বুঝে গেছে কিছু? আবার বলবো বিষয়টা। আচ্ছা, আবার বলি। আমরা বলেছি হচ্ছে মারফু মানে হচ্ছে শব্দের শেষ বর্ণ জবর হবে, মানে পেশ হবে। শব্দের শেষ বর্ণ পেশ হবে, এটা হচ্ছে মারফু। মারফু এসে রফা থেকে। রফা মানে কি? পেশ। রফা মানে পেশ। মানসুব মানে হচ্ছে শব্দের শেষ বর্ণ জবর হবে। নসব মানে হচ্ছে জবর। আর এই ভাষা নসব মানে কি? জবর। মাজরুর মানে হচ্ছে শব্দের শেষ বর্ণ জের হবে। জার মানে হচ্ছে কি? জের। জার মানে কি? আমরা জের বলি, এটাই জার। জার মানে কি? জের হবে শব্দের শেষ বর্ণ। ঠিক আছে? এখন মারফু মানে হচ্ছে যে কাজটি করেন, কর্তা, তিনি তো সবার উপরে, এই জন্য মারফু মানে হচ্ছে যিনি উপরে। আর মানসুব মানে হচ্ছে যাকে কেন্দ্র করে কাজটি করা হয়। আর মাজরুর মানে হচ্ছে যার মাধ্যমে কাজটা সম্পাদন হয়, যার সাথে এটা সম্পর্ক আছে, কাজটার সম্বন্ধবাচক। এই তিনটা জিনিস এখানে আমরা দেখছি। মারফুর উপর পেশ থাকবে, মানসুবের উপর জবর থাকবে, আর মাজরুর মানে কি? শব্দের শেষ বর্ণে জের হবে। এখন এক জবর হবে না দুই জবর হবে, না এক পেশ হবে না দুই পেশ হবে, এটা নির্ধারিত হবে শব্দটার সাথে আলিফ লাম আছে কিনা, তার উপর নির্ভর করে। আলিফ লাম যদি না থাকে তাহলে কি হবে? দুই জবর দুই পেশ দুই জের হবে। আর যদি আলিফ লাম থাকে তাহলে এক জবর এক জের এক পেশ হবে। মাশাআল্লাহ। তাহলে এইটাই হলো সামারি, আমরা এটা বলে দিলাম। এখন আমরা মানসুবের ব্যাপারে প্রথম বললাম যে মানসুবের ক্ষেত্রে এটা যদি
এটা যদি পুরুষবাচক হয় তাহলে এটার শেষে কি হয় এক জবর অথবা কি হবে দুই জবর। দুই জবরওয়ালাগুলোর সাথে সাধারণত কি হয় একটা আলিফ লাম হবে। দুই জবরের সাথে সাধারণত কি হয় আলিফ লাম হয়। এখন শব্দটা যদি দ্বিবচন, আমরা দ্বিবচনের ক্ষেত্রে আমরা বলেছিলাম মারফুয়ের ক্ষেত্রে কি হবে, দ্বিবচনের ক্ষেত্রে আলিফ এবং নুন, আলিফ এবং কি নুন। ওই যে কালামানে, কিতাবানে, কালেমাতানে, এটা আমরা বললাম না। কিন্তু এটা যদি মানসুব হয় তাহলে দ্বিবচনের ক্ষেত্রে ওইখানে ছিল আলিফ এবং নুন, এখানে হবে ইয়া অথবা ইয়ানুন, ইয়া অথবা কি ইয়ানুন। মনে রাখবেন আলিফ সবসময় কি রফা, আলিফ কি পেশ এবং আলিফ এটা রফাকে রিপ্রেজেন্ট করে, রফাকে রিপ্রেজেন্ট করে কি পেশ এবং আলিফ। আর আর ইয়া এবং কি ইয়া এবং জবর, ইয়া এবং জবর এটা কি রিপ্রেজেন্ট করে কাকে, নসবকে, মানসুবকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন এই যে এখানে ইয়া জবর অথবা কি ইয়া সাকিন এবং নুন জবর। যেমন এখানে আমরা বললাম কালামুন, আসেন কালামুন, কালামুন থেকে তাহলে দ্বিবচন মানে মানসুব কি হবে কালা মাইনে, কালা মাইনে, মিম ইয়া জবর মাই, কালা মাই নি, কালা মাই নি, সরি এটা হচ্ছে নুন জের নি, কালা মাই নি। হয় ইয়া অথবা কি ইয়া নুন, হয় ইয়া অথবা এই যে আমরা এখানে দেখবেন এটাকে উচ্চারণ যদি করেন আপনি আই অথবা আই নি, আই অথবা আই নি, তাহলে কালামুনের সাথে কালা মাই আই, কালা মাই অথবা কালা মাই নি, আইনি কালাম আইনি অথবা কালাম আই, কালাম আই, কালাম আইনি। রাজুল লাই, রাজু লাই, রাজু লাইনি, রাজু লাইনি। কিতাব আই মানে কিতাব আই, কিতাব আই অথবা কিতাব আইনি। অতএব প্রথমত এখানে কি হবে হয় আই অথবা আইনি। আই আইনি মানে হচ্ছে শুধু ইয়া, শুধু কি ইয়া, সাকিন যুক্ত ইয়া অথবা কি সাকিন যুক্ত ইয়া এবং নুনজের নি। যেমন ধরেন আপনারা তাহলে বলেন তো আমরা কালাম রাজুলুন দিয়ে বলেন তো আপনারা রাজুলুন, রাজু লাই, রাজু লাইনি, রাজু লাই অথবা রাজু লাইনি। ঠিক আছে, বোঝা যাচ্ছে এবার? ওকে ফাইন। 3 নম্বরে আমরা দেখছি বহুবচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষর ই অথবা ই না হবে। এখানে কি হয়েছে আই, ইয়া ঠিকই আছে, এখানে আই নি, আর এখানে হবে ই ই না, ই এবং ই না। যেমন ধরেন এই যে আমরা এর আগে যেটা আমরা মুসলিমুন শব্দটা দেখেছি, মুসলিমুন শব্দটা দেখলাম, মুসলিমাই দ্বিবচন অথবা মুসলিমাই নি দ্বিবচন। এখন বহুবচন হলে কি হবে মুসলিমিনা, মুসলিমিনা অথবা মুসলিমি, মুসলিমি অথবা মুসলিমি না। কয়টা হবে হয় মুসলিমি অথবা মুসলিমি না, মুসলিমি অথবা মুসলিমি না। খেয়াল করেন প্রথমত আবার বলছি, যদি এইটা এক বচন হয় তাহলে জবর হবে অথবা দুই জবর হবে, এক জবর হবে অথবা দুই জবর হবে। আর যদি এটা দ্বিবচন হয় তাহলে হয় আই হবে অথবা আই নি, আই নি হবে, আই নি, আইন অথবা আই অথবা আইনি। আর যদি বহুবচন হয় তাহলে ই অথবা ই না, ই অথবা ই না। যেমন মুসলিমিনা, মুমিনিনা, তায়েবিনা, সায়েহিনা, সাজেদিনা, সব বহুবচন। বহুবচন অর্থাৎ এগুলো বোঝাচ্ছে কাদেরকে, মানসুবকে বোঝাচ্ছে, যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদিত হচ্ছে, যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদিত হচ্ছে। তারপরে হচ্ছে আপনি দেখেন নারীবাচক যদি বহুবচন হয়, নারীবাচক যদি বহুবচন হয় তাহলে আমরা এখানে নারীবাচক বহুবচনের ক্ষেত্রে আগে দেখলাম আ তুন অথবা আ তু এক বচন, কিন্তু এখানে শুধুমাত্র আ তিন অথবা আতি,
আর কিচ্ছু না, একই, ঠিক আছে সব ফরম্যাট। হয় আতি হবে অথবা কি তিন, আতি, এক্স্যাক্টলি, আতি অথবা তিন, দুইটার যে কোনো একটা হবে। এবং এ জাতীয় শব্দ সাধারণ কর্মবাচক অর্থ প্রদান করবে, যেটা আমরা এর আগে বলেছিলাম, অর্থের শেষে কে, হিসেবে, রূপে ইত্যাদি সংযুক্ত হবে, কে হিসেবে অথবা রূপে সংযুক্ত হবে। যেমন ধরেন আপনি কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, কোরআনে আছে যে যেমনি ভাবে কি করলাম, আমি ফেরাউনের কাছে একজন রাসূল পাঠালাম। দেখেন তো এখানে কিভাবে এসছে। অথবা রাসূল ইসলামের ব্যাপারে বলা হয়েছে কি, ইন্না আরসাল না কা রহমাতাল লিল আলামিন। এটার অর্থ বলেন তো, ধরে ধরে বলি। ইন্না, ইন্না হচ্ছে ইন্না এবং নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না মানে কি আমরা, ওই যে নাহনু, এরা মধ্যে আমরা দেখে এসেছি, নিশ্চয়ই আমরা। আরসাল না এবং কা, আরসাল না মানে কি, রাসালা, রাসেল, হ্যাঁ, প্রেরণ করা। রেসালাত, রেসালাত মানে কি, প্রেরণ করা। সেখান থেকে রাসূল, যাকে প্রেরণ করা হয়েছে, দূত, মেসেঞ্জার, দ্য ওয়ান হু কনভেজ দ্য মেসেজ, তাই না? তাহলে আরসালনা না মানে কি, আমরা, না মানে কি, আমরা। আরসালনা আমরা প্রেরণ করেছি, কা মানে আপনাকে বা তোমাকে, তাই না? আমরা কা পড়ে এসছি না, আন্তা, আনতে, কা, আন্তা, আনতে, কা। আন্তা মানে তুমি, আনতে তুমি নারী, আর কা মানে কি আপনাকে, তোমাকে। আর একটা কি কে, কে মানে কি, কি, কি কাকে, মহিলাকে। মহিলাকে কি বলা হয়, কি, কাজের কি। তাইলে আরসালনাকা, আপনাকে আমরা প্রেরণ করেছি, রাহমাতান, রাহমাতান মানে কি, রহমত স্বরূপ, রহমত হিসেবে, রহমত স্বরূপ। তাহলে আপনি পাইলেন কিনা এখানে যে আমরা হিসাবে বলছি, এই যে এখানে তিন, আরেকটু উপরে আমরা একটা লাইন, এই যে এখানে আমরা বললাম যে অর্থের সাথে কে অথবা হিসেবে বা রূপে আসবে, দেখেছেন, কে হিসেবে। অতএব দুই জবর, কোন নাউনের সাথে যদি দুই জবর দেখেন, তাহলে বোঝা যাবে কি এটা, এটা কি হবে, এটা অবশ্যই মানসুব, এবং এটা কে বা কারা ইত্যাদি বোঝাচ্ছে। যেমন কামা আরসালনা ইলা ফিরআউনা, এটা দেখবেন সূরা মুজাম্মিলে, আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আরসালনা আমরা পাঠিয়েছি, ইলা দিকে, ফেরাউন, ফেরাউনের, রাসূলা। রাসূলা মানে কি, একজনকে রাসূল হিসাবে, একজনকে কি হিসাবে, রাসূল হিসাবে। তিনি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে পাঠালাম, তাই না? তাইলে এখানে আমরা বুঝলাম যে 3 নম্বর। 4 নম্বর মাজরুরটা দেখেন, ও আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কোরআনে বারবারই তার ব্যাপারে আমরা বলেছেন। এটা আমরা বলার কারণ হলো, আরবি ভাষায় এবং ইংরেজি ভাষায় শেক্সপিয়ার যদি আপনারা কেউ পড়ে থাকেন, শেক্সপিয়ার অথবা রয়্যাল, ইংলিশে দেখবেন রয়্যাল প্লুরাল আছে একটা, রয়্যাল প্লুরাল বলে এটাকে। রয়্যাল প্লুরাল মানে হচ্ছে রাজকীয় বহুবচন। এটার নাম কি, রাজকীয় বহুবচন। আমাদের দেশে অথবা সারা পৃথিবীতে যারা সম্মানিত লোক, যেমন ধরেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যখন ভাষণ দেয়, তখন বলে না আমার সরকার, আমাদের সরকার, আমি এটা করেছি না, আমরা এটা করেছি। আপনি যদি শোনেন যে বলেছে আমি এটা করেছি, তখন আপনি পাইলে তো দিতাম, কারণ আমি কি, আমি তো না। সবসময় কি, একজন মর্যাদাবান ব্যক্তি কখনো আমি বলতে পারে না, বলতে হয় কি আমরা। রয়্যাল প্লুরাল বলে এটা কি, সম্মানজনক। এই সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক বহুবচন ব্যবহার করছেন। এটা মানে যে আল্লাহ বহুবচন তা নয়, এর মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের দিক থেকে সম্মান। এইটা হচ্ছে, তাহলে আমরা প্রেরণ করলাম, আমরা প্রেরণ করলাম, তাই না? এখন মাজরুরের হালতটা আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ধরলে বাকির আলোচনাটা ভেরি 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 সিম্পল। তা হচ্ছে মাজরুর সম্বন্ধবাচক, বা যেটাকে ইংরেজিতে বলে জেনেটিভ। এটা চেনার উপায় হচ্ছে এক বচনের ক্ষেত্রে শব্দের শেষে ই অথবা ইন থাকবে, ই অথবা কি ইন। আমরা কিন্তু ই অথবা ই না বলি না, বলেছি ই অথবা ইন, ই অথবা ইন। যেমন ধরেন কালা, কালা মিন, কালা মিন, অথবা আল কালা
মি। কোরআনে সূরা কলম আছে না? কলমে কি সূরা শুরু হলো কি? নুন ওয়াল কলামি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওকে, এখানে তাহলে কালামি এক বচন যখন হয় মারেফা, তখন এটা নিচে কি হয়? এটা এক জের হয়। আর যদি মারেফা না হয়, আলিফ লাম যদি না থাকে, তাহলে কি হবে? কালামিন। কালামিন অর্থাৎ দুটা জের থাকবে সেখানে। এরপরে যদি দ্বিবচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে আই অথবা আইনি থাকবে। এটা কোথায় পড়ছিলাম বলেন তো, একটু মনে আছে কিনা? এক্স্যাক্টলি, মানসুবের ক্ষেত্রে। মানসুবে দ্বিবচনের ক্ষেত্রে যা, মাজরুর ও দ্বিবচনের ক্ষেত্রে কি? তা। যেমন হ্যাঁ, তার মানে হচ্ছে যেমন কালা মাই অথবা কালা মাইনি, মুসলিমাই নে, কিতাবাই নি। বিল, হ্যাঁ, পার্থক্য করব এর আগে, মানে এর আগের অবস্থানে আমাকে বুঝতে হবে যে এর আগে কি আছে। এর আগে যেমন ধরেন ওই যে হরফে জর যদি থাকে, যেমন বিল কালামাইন, দুই কলমের মাধ্যমে, এর উপর ভিত্তি করে আমরা এটাকে বুঝতে হবে। 3 নম্বরে বহুবচনের ক্ষেত্রে শব্দের শেষাক্ষরে ই অথবা ই না থাকবে। এর আগে জাস্ট যেটা দেখে আসলেন, কি থাকবে? ই অথবা ই না থাকবে। এটা কিন্তু অপশন, সবগুলো একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, যে কোনো কি একটা থাকবে। এবং সর্বশেষ নারীবাচক যদি হয়, তাহলে সর্বশেষে কি থাকবে? আতি অথবা আতিন। তার মানে শুধুমাত্র পার্থক্য কোথায়? এক জবর, এক জের অথবা দুই জের, এর মধ্যে পার্থক্য। আর বাকি মানসুব এবং মাজরুর কি সবগুলোই একই রকম।